ওয়েলকাম টু মাস্টার ক্লাস বিডিএমও 2026। আমরা হচ্ছে ফার্স্টে একটু ইন্ট্রোডাকশন দিব, তারপর হচ্ছে আজকে ক্লাস শুরু করবো। আচ্ছা, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন হিসেবে আছে। আজকের ক্লাসে সবাই আছে, আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, জুনিয়র সবাই আছে। নেক্সট দিন থেকে হচ্ছে আমরা আলাদা ক্লাস করবো। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ এদের শামুল হক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট 17 ব্যাচ। আমি এর আগে যারা আমার কোর্স করছো তারা তো চিনোই আমাকে। আর আমি এই বাংলাদেশ অলিম্পিয়াড প্র্যাকটিস যে ক্লাস নিচ্ছি গত বছর থেকে। গত বছর ন্যাশনালের কোর্স দিয়ে আমি ক্লাস নেওয়া শুরু করছি, এই বছর বেশ কিছু কোর্স নিচ্ছি। আচ্ছা, ফার্স্টেই হচ্ছে তোমাদের কোর্স মডিউলটা সম্পর্কে একটু বলি। প্রাইমারি আর জুনিয়র ক্যাটাগরি একসাথে ক্লাস হবে। ঠিক আছে। আর হচ্ছে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি একসাথে ক্লাস হবে। আর টাইমিংটা যদি আমি একটু বলি, টাইমিং নিয়ে কিছু কনফিউশন ছিল তোমাদের মধ্যেও আর আমাদের। এটা আসলে আগে ফিক্স করি নাই, কারণ স্টুডেন্টদের ফিডব্যাক অনুযায়ী আসলে টাইমিংটা ফিক্স করবো। তো এইটা হচ্ছে আমাদের রিকমেন্ডেশন, আমাদের যে প্ল্যান সেই অনুযায়ী টাইমিংটা হচ্ছে প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরি তাদের ক্লাস হবে 8টা 30 থেকে 9টা 30। আর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ক্লাস হবে 9টা 30 থেকে 10টা 30। এবং সবার ক্লাসই হবে হচ্ছে শনি সোম বুধ। ঠিক আছে। কারো কি কোনো প্রবলেম আছে এটা নিয়ে, যে টাইমিং একটু কম? যদি তোমরা যদি চাও এই টাইমিংটা অ্যাডজাস্ট করে আমরা 8টা 30-এর বদলে 9টায় শুরু করতে পারি, অথবা 9টা 30-এর বদলে 10টা শুরু করতে পারি, এগুলো করা যায়। তো ম্যাক্সিমাম বেশিরভাগ সময় এই সময়ই ক্লাস হবে 8টা 30 এবং 9টা 30-এ। হঠাৎ এমন হইতে পারে যে আমি আসলে জব করি, ঠিক আছে, আমি যেহেতু ইঞ্জিনিয়ার আমার জবটাও আছে। তো সেই জবের আমার যদি ইম্পর্টেন্ট মিটিং পড়ে যায়, তাহলে হচ্ছে একটু ক্লাস টাইম চেঞ্জ হইতে পারে, এটা হওয়ার কথা না। ঠিক আছে, জাস্ট আগে থেকে তোমাদেরকে বলছি, যদি হয়ও ক্লাস টাইম চেঞ্জ, আমরা শুক্রবারে যেহেতু আমাদের ফাঁকা আছে, রবি মঙ্গল বৃহস্পতিও ফাঁকা আছে, আমরা যে কোনো একদিন কভার করে নিবো, মানে উইকে কোনো গ্যাপ রাখবো না। আমরা চেষ্টা করবো যেই সপ্তাহে গ্যাপ পড়ে যাবে সেই সপ্তাহেই গ্যাপটা কভার করে দেওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, টাইমিং হচ্ছে এইটা। ঠিক আছে, টাইমিংটা একটু সবাই দেখে নাও। শনি সোম বুধে ক্লাস হবে। প্রাইমারি জুনিয়রের ক্লাস হবে 8টা 30-এ। আর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ক্লাস হবে 9টা 30-এ। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রাইমারি জুনিয়রে কি পড়াবে। ঠিক আছে। এইটা আমাদের রিজিওনাল প্রিপারেশনের জন্য। তো আমরা একটু আহ, খুবই অ্যাডভান্স জিনিসে যাব। তোমরা হয়তো দেখছো যে ন্যাশনালের ম্যাথে যে প্রচুর পরিমাণে প্রুফ বেসড ম্যাথ থাকে। আমরা ক্লাসের শেষে কিছু প্রুফ বেসড ম্যাথ জাস্ট ইন্ট্রোডাকশন হিসেবে দেখবো, যে কিরকম ম্যাথ, এইগুলাতে কিভাবে এন্ট্রি নিব আমরা, প্রুফ বেসড ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করব, সেটা আমরা শেষের দিকে একটু দেখবো। কিন্তু বেসিক্যালি আমরা রিজিওনালে যে প্রবলেম গুলো আসে সেগুলো নিয়ে কথা বলবো। প্রাইমারিতে হচ্ছে এই টপিক গুলো দেখানো হবে: নাম্বার সিস্টেম, কম্বিনেট্রিক্স, ফাংশন, অ্যালজেব্রা, জিওমেট্রি, প্রবাবিলিটি। প্রবাবিলিটি আসলে খুব বেশি কিছু না, জাস্ট কম্বিনেট্রিক্স এর একটা অ্যাপ্লিকেশন। আমরা প্রাইমারি জুনিয়রে যে জিনিসটা ইউজ করবো। আর প্যাটার্ন আর সিরিজ, এই জিনিসগুলো প্রাইমারিতে আর জুনিয়রে দেখাবো। সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে অবশ্যই প্রাইমারিতে যা আছে এই টপিক গুলো থেকেও কিছু দেখানো হবে, কিন্তু এগুলো যেহেতু একটু সহজ, আমরা এক্সট্রা কিছু জিনিস দেখাবো সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে। এক্সট্রা টপিক গুলো হচ্ছে ক্যালকুলাস, ট্রিগোনোমেট্রি, কমপ্লেক্স নাম্বার, মডুলার অ্যারিথমেটিক্স, ইনইকুয়ালিটি, আর ফাংশনের কিছু অ্যাডভান্সড কিছু টপিক আমরা দেখাবো। ঠিক আছে। এখন ক্লাস কিভাবে করবে? ক্লাস হবে হচ্ছে জুমে লাইভ ক্লাস হবে। ঠিক আছে। এখন লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাস কিন্তু অনেক ডিফারেন্স। তোমরা এটা জানো যে লাইভ ক্লাসে তোমরা ডিরেক্টলি আমাকে কোশ্চেন করতে পারবা, এই যে এখন যেরকম যারা মিটিং এ আছো ডিরেক্টলি কোশ্চেন করতে পারতেছো। তো লাইভ ক্লাস করার চেষ্টা করবা, তো তাহলে হচ্ছে ডাউট গুলো ক্লিয়ার হবে সবার। ঠিক আছে। আর হচ্ছে যদি কোনো কারণে ক্লাস মিস করে ফেলো, তাহলে কি করতে হবে? তোমরা ওয়েবসাইটে যে এনরোল করছো, সে ওয়েবসাইটে হচ্ছে দেখবা যে সবসময় ক্লাসের পরপরই আমরা হচ্ছে রেকর্ডিং দিয়ে দিব, সেই রেকর্ডিং হচ্ছে দেখে নিবে। ঠিক আছে। রেকর্ডিং কোথায় পাবো? ওয়েবসাইটে পাবো। আর সবসময় ক্লাস হবে জুমে, লাইভ ক্লাস হবে। ঠিক আছে। আচ্ছা। আর আমাদের সাথে কানেক্টেড থাকবে। আমাদের প্রত্যেকটা কোর্সের জন্য আমাদের ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। ঠিক আছে। যে কোনো ডিক্লারেশন অথবা অ্যানাউন্সমেন্ট, ধরো কোনো কারণে একদিন ক্লাস পিছিয়ে গেছে অথবা ক্লাস হবে না অথবা এক্সট্রা ক্লাস হবে, সেগুলো অ্যানাউন্সমেন্ট আমরা ফেসবুক গ্রুপেও দিব।
মেসেঞ্জার গ্রুপেও দিব, এবং আমার সাথে ডিরেক্টলি ইনস্ট্যান্ট কমিউনিকেশনের জন্য ইউজ করবে হচ্ছে মেসেঞ্জার গ্রুপটা। যে ধরো কোনো একটা কোশ্চেন, যে স্যার নেক্সট দিন ক্লাসে আমাকে ধরো একটা কোশ্চেন তোমরা দিবা, যে এই কোশ্চেনটা পারতেছি না, তখন আমাকে মেসেঞ্জারে হচ্ছে যে গ্রুপটা আছে সেখানে নক করবো। আর অ্যানাউন্সমেন্টের জন্য বেসিক্যালি আমি ফেসবুক গ্রুপটা ইউজ করবো। এখানে সবাই অ্যানাউন্সমেন্ট পাবো, যে কোর্সের আপডেট, কোন দিন ক্লাস হবে কোন দিন ক্লাস হবে না, এই হোমওয়ার্ক এর ব্যাপার আছে, এইগুলোর জন্য হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। আর যদি কোনো কারণে কেউ গ্রুপে অ্যাড না হয়ে থাকো, আমাকে মেসেজ দিলেই হবে, অথবা নিলয়কে মেসেজ দিলেই হবে, অথবা আমাদের যে পেজ আছে বাংলাদেশ অলিম্পিয়াড প্র্যাকটিস, সেখানে মেসেজ দিলেই হবে, আমরা অ্যাড করে দিব। ঠিক আছে? কেউ কি আসো মিটিং এ, যারা কোর্সে অ্যাড হয়েছো কিন্তু কোনো গ্রুপে নাই? যারা গ্রুপে নাই একটু কাইন্ডলি আমাকে মেসেজ দিন, ঠিক আছে, আমি অ্যাড করে দিব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ক্লাস আজকে শুরু করি। আমাদের এখানে ইন্ট্রোডাকশন শেষ। আমরা হচ্ছে এখন ম্যাথ শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? 3 মিনিট সময়, 40-এ হচ্ছে ম্যাথ শুরু করবো। কারো কোনো কোশ্চেন আছে কিনা কোর্স রিলেটেড? ভাইয়া মানে আজকে তো আমরা 9:30 বাজে ক্লাস অ্যাটেন্ড করলাম, তাহলে যে আপনি আবার বলছেন যে 8:30 থেকে ক্লাস হবে নেক্সট দিনগুলোতে। হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, ঠিক আছে? আজকে কিন্তু আমি ওকে। আহ আজকে কোর্সের বাইরের লোকজনও এখানে অ্যাড আছে। শুধু কোর্সের লোকজন ক্লাস করতেছে ব্যাপারটা এমন না আজকে। আজকে এটা ওপেন ক্লাস, ফ্রি ফর অল। তোমরা যদি আমার পেজটা দেখো, আমরা গত কোর্সেও প্রথম ক্লাসটা ফ্রি দিয়েছিলাম, তার আগের কোর্সেও প্রথম ক্লাসটা ফ্রি দিয়েছিলাম। তো ফ্রি ক্লাসগুলো আমরা দেই কারণ কি, যদি কেউ যদি একটু দেখতে চায় যে কেমন, কারণ ফার্স্ট টাইম অনেকে আছে, তো তাদের জন্য এটা সুবিধা হয়। ঠিক আছে, আজকেরটা হচ্ছে ফ্রি ক্লাস, যে হচ্ছে আহ, মানে ফেসবুকেও অনেকে লাইভ করতেছে। তারপর হচ্ছে আহ, যারা লিঙ্ক দিয়ে অনেকে জয়েন করছে, যারা গ্রুপে নাই, তাদের জন্য হচ্ছে আজকে এই ক্লাসটা। নেক্সট দিন থেকে তুমি কোন ক্যাটাগরি অথবা কোন ক্লাস? জুনিয়র। জুনিয়র, তাহলে তোমার ক্লাস হবে হচ্ছে শনি সোম বুধে 8:30টায়। প্রবলেম আছে কি কোনো টাইম নিয়ে? না না। আচ্ছা, ঠিক আছে। টাইম কখন থেকে জানো? আহ, জারির তো হচ্ছে প্রাইমারি না? ইয়েস স্যার। স্যার তোমার ক্লাস 8:30 থেকে প্রাইমারি, এবং জুনিয়রের ক্লাস 8:30 থেকে। ঠিক আছে, শনি সোম বুধ 8:30। আর হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, সরি, রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস নেই। শনি সোম বুধেই 9:30 হচ্ছে সেকেন্ডারি হায়ার আরে সেকেন্ডারি। ঠিক আছে, আচ্ছা। স্যার এই শনিবারে হবে? হ্যাঁ, এই নেক্সট শনিবার থেকে আমাদের শুরু হবে। আজকে তো আজ কি বার? আজকে হচ্ছে বুধবার, রাইট? তো স্যার শনিবার থেকে আমাদের স্যার শুরু হবে। স্যার আমার তো এক্সাম, আমি জয়েন করতে পারবো না। কবে এক্সাম? আমার সানডে এক্সাম। আচ্ছা আচ্ছা, দুই দুই একটা ক্লাস মিস করলে সমস্যা নেই, তুমি রেকর্ড দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এনরোল করতে চাই। স্যার এনরোল করার জন্য সামিউল আজিম, তুমি কি আমাদের পেজের সাথে কানেক্টেড আছো? আমাদের পেজের মেসেজ আছে তোমার কাছে? স্যার হুম? আর একবার টাইমটা বলা যাবে? আচ্ছা, টাইমটা আমি দেখাই, হ্যাঁ, দেখো। আমি প্রাইমারি। এই হচ্ছে আমাদের টাইম, এটা আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? টাইম নিয়ে কোনো সমস্যা নেই। গ্রুপে এই মেসেজ গুলো আমরা দিয়ে দিব, যে হচ্ছে প্রাইমারি এবং জুনিয়রের হচ্ছে 8:30টায় শনি সোম বুধ, এবং সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ক্লাস হচ্ছে 9:30টায় শনি সোম বুধ। ঠিক আছে? স্যার আচ্ছা, সামিউল আজিম। হ্যাঁ, বলো। স্যার কোনো বই লাগবে আমাদের? না, কোনো বই লাগবে না। আচ্ছা, আমার একটা বই আছে, তোমরা চাইলে বইটা কিনতে পারো। বইটা আসলে মানে কি বলবো, এটা জাস্ট হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করতে পারো তোমরা। আমার একটা বই আছে, আমি একটু দেখাই তোমাদেরকে। আমি এখন একটু দুইটা জিনিস তোমাদেরকে দেখাই। আহ, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, বেসিক্যালি কেউ যদি এনরোল করতে চাও, এই যে বাংলাদেশ অলিম্পিয়াড প্র্যাকটিস, ঠিক আছে, এই পেজে হচ্ছে নক দিবা, অথবা নীলয়কে নক দিবা, অথবা আমাকে নক দিবা। আমি প্রেফার করবো যে পেজে নক দিবা, ঠিক আছে? সো পেজে নক দিলেই আমরা হচ্ছে অ্যাড করে দিব, ঠিক আছে? আর হচ্ছে গ্রুপে নাই, গ্রুপে নাই, তুমি কি এনরোল করছো? তুমি একটু পেজে মেসেজ দিবা আবার, কেউ যদি গ্রুপে না থাকো, অথবা আমাকে আমাকে মেসেজ দাও, কেউ যদি এনরোল করছো কিন্তু গ্রুপে নাই, সে আমাকে মেসেজ দিবা, ঠিক আছে? আর বই, আচ্ছা বইটা একটু দেখাই। বই একদম ডিরেক্টলি লাগবেই এ ব্যাপারটা এমন না, আমি জাস্ট এটা আমার কি বলবো, এটা আমার বই, আমি লিখছি, এই গত মাসে বের হয়েছে বইটা।
আচ্ছা, এখানে তো ইংলিশ, আমি বইয়ের ইয়ে দিয়ে দিব, কন্ট্যাক্ট দিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা, বইটা দেখাই তোমাদের। এই কোর্সের জন্য কোনো বই লাগবে না, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলতেছি, এটা আমার নিজের বই, আমি লিখছি কয়েকদিন আগে। এই যে এই বইটা, গণিত অলিম্পিয়াড জয়, এখানে হচ্ছে গত 10 বছরের জুনিয়র ক্যাটাগরির জন্য, হ্যাঁ, গত 10 বছরের জুনিয়র ক্যাটাগরির সব কোশ্চেনের সমাধান এটাতে আছে, ঠিক আছে? স্যার প্রাইমারি নাই, এটাই তো প্রাইমারি। প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি আসলে অন্যরা কাজ করতেছে, আমি এই জুনিয়রের জন্য যে বইটা সেটা আমি লিখছি। তো কেউ যদি চাও এটা নিতে পারো, এখানে জাস্ট 10 বছরের কোশ্চেন সলভ করা আছে। কিন্তু আমার একটা রিকমেন্ডেশন থাকবে যে এইটা কেউ মানে অন্ধের মতো বই নিয়ে বসবে, তারপর হচ্ছে বইয়ের কোশ্চেন সলভ করবে, এইভাবে আসলে ম্যাথ শেখা যায় না, ঠিক আছে? বই যেটা করতে হবে যে মানে বুঝে পড়তে হবে। আমি একটা টপিক যদি নাই বুঝি, থিওরি না বুঝি, তাহলে কিন্তু ম্যাথ করে লাভ নেই। আচ্ছা, বই আউট অফ স্টক? না, বই আউট অফ স্টক না। বই কোথায় আউট অফ স্টক? রকমারিতে। রকমারিতে ওরা প্রতিদিনই বই অ্যাড করে, ঠিক আছে? অ্যাড টু কার্ট দিয়ে রাখবা, তাহলে দেখবা যে পরের দিন বই চলে আসছে, মানে ঠিক আছে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জি, ওয়ালাইকুম আসসালাম। সালমা হাসান, বুশরার গার্ডিয়ান বলছিলাম। ওই আপনারা তো জি, লিখছেন যে এইটা আমার বাচ্চাটা হচ্ছে ওই প্রাইমারি ক্যাটাগরির, হ্যাঁ। তো জি। আপনাদের ওখানে লেখা ছিল যে এটা 9:30 থেকে 10:30 মনে হয় এরকম একটা সময়। কিন্তু এখন যদি এটা আপনারা বলছেন আবার 8:30 থেকে 9:30, তো ওর আবার অন্য জায়গায় অনলাইন ক্লাস আছে। তো এটা আচ্ছা, কি মিসম্যাচ হয়ে যা মানে ম্যাচ করে যাচ্ছে একই সময়। আচ্ছা, এটা আচ্ছা। কি অন্য টাইমে কি নিয়ে যাওয়া যাবে? উম, এটা আসলে আমি আসলে এই প্রবলেমটাই ভাবতেছিলাম যে হবে কিনা। হুম। ওর কি হ্যাঁ, আরেকটা যে ও অনলাইন, ও হ্যাঁ বলো। একটা 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 ক্যাডেট কোচিং করে, যে কোচিং এ আচ্ছা, হচ্ছে আচ্ছা, 7:30 থেকে 9টা পর্যন্ত ক্লাস হয়। আমি এই জন্য 9:30টায় আপনারা দিয়েছেন, তো আমি এটা চুজ আচ্ছা, করেছিলাম। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, একটু তাহলে দেখেন তাহলে, হ্যাঁ, এটা এটা করা আমার যায়। যেটা মনে হয়, তাহলে হুম, আহ আচ্ছা, একটা জিনিস কি করা যায় যে হচ্ছে জি, আহ আচ্ছা, আমি যদি এক কাজ করি যে জি, প্রাইমারি জুনিয়র ক্যাটাগরি 9টা থেকে 10টা, আর হ্যাঁ, হচ্ছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি 10টা থেকে 11টা করি, হুম। হ্যাঁ, তাহলে কি সবাই ক্লাস করতে পারবে? কারো প্রবলেম আহ, হবে? না, আমার না আমার স্যার তাহলে আমার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। স্যার ঠিক আচ্ছা, আছে। যাদের ঠিক আছে তাহলে তো হইলোই। আমি আবার একটু জিজ্ঞেস করি, কারো কি প্রবলেম হবে যে প্রাইমারি জুনিয়র আমরা 9টায় শুরু করব, আর সেকেন্ডারি 9টা হায়ার শুরু সেকেন্ডারি করে 10টায় শুরু করব? কখন 9টা শুরু কখন শেষ করবো? 1 ঘন্টা করে ক্লাস। প্রাইমারি জুনিয়র হবে হচ্ছে 9টা থেকে 10টা, বল- সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি হবে 10টা থেকে 11টা। কারো কি প্রবলেম আছে এইটাতে? হুম, না স্যার। না স্যার, এটা কি ঠিক আছে মেসেজ তাহলে। পাঠানো হবে? ইনশাআল্লাহ। স্যার, এটা কি মেসেজ পাঠানো হবে? হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, যদি সমস্যা না থাকে স্যার তাহলে তো খুবই ভালো। প্রাইমারি কি 9টা থেকে করা যাবে? হ্যাঁ, প্রাইমারি 9টা থেকেই শুরু করব তাহলে আমরা। প্রাইমারি হচ্ছে তাহলে 9টা থেকে 10টা, আর হচ্ছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি 10টা থেকে 11টা। আজকে জাস্ট ডিসিশন নিলাম, ঠিক আছে? আর হ্যাঁ, স্যার, এটা ক্লাস কি মেসেজ কখন হবে পাঠানো না হবে, হবে? মা, বুঝি প্রাইমারি 9টা। একটু আবার বলো। স্যার, এটা কি মেসেজ পাঠানো হবে আমাদের হ্যাঁ, আমাদের অবশ্যই তোমাদের গ্রুপে সব নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে, অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে যে হচ্ছে ক্লাস কখন হবে না হবে, আমরা হচ্ছে বলে দিব, ঠিক আছে? মানে ওকে আগে, ক্লাসের আগে একটা রিমাইন্ডার দিব আর কি, অবশ্যই। ওকে কিন্তু আজকে হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিলাম যে প্রাইমারি জুনিয়র হবে হচ্ছে 9টা থেকে 10টা, আর জুনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি হবে হচ্ছে 10টা থেকে 11টা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে। আচ্ছা, অলিম্পিয়াড কত তারিখ? অলিম্পিয়াড এখনো ডেট দেয় নাই, কিন্তু রেজিস্ট্রেশনের ডেট কিন্তু অলরেডি একবার শেষ হয়েছে। তারপর মনে হয় মানে ওরা দেখছে যে অনেকে রেজিস্ট্রেশন করতে পারেন নাই, তো ওরা রেজিস্ট্রেশন ডেট বাড়ায় 15 তারিখ পর্যন্ত করছে। তো 15 তারিখের আগেই আমি বলবো যে আজকেই সবাই রেজিস্ট্রেশন করে ফেলো, ঠিক আছে? স্যার আমার আর রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে। আচ্ছা, গুড। স্যার যারা রেজিস্ট্রেশন অলিম্পিয়াড করো কি নাই ইংলিশ আজকেই করে ভার্সন নিবা, ঠিক আছে? বাংলা ভার্সন আলাদা আলাদা? না, একসাথে। আমি আজকে আজকে হচ্ছে এই জন্য কিছু প্রবলেম করাবো, যে কিভাবে প্রবলেম করানো হবে সেটা দেখানোর জন্য। স্যার, স্যার কোয়েশ্চেন কোন ভাষায় আসবে? ম্যাথ অলিম্পিয়াডে, হুম। জি স্যার, বাংলা নাকি ম্যাথ ইংলিশে? অলিম্পিয়াডে বাংলা কোশ্চেনও থাকবে, সাথে ইংলিশ কোশ্চেনও থাকবে, ঠিক আছে? তো এটা যেটা জি দিয়ে দিই কিন্তু স্যার। যেটা দিই এখন এটা কিন্তু একটা খুবই বড় একটা আহ, একটা পয়েন্ট যে হচ্ছে
অনেক সময় দেখা যায় যে বাংলা কোশ্চেন পড়ে কিছু বোঝা যাচ্ছে না, তখন ইংলিশ কোশ্চেনটা দেখতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে ইংলিশ কোশ্চেন পড়ে কিছু বোঝা যাচ্ছে না, তখন বাংলা কোশ্চেনটা দেখতে হবে। So, আমার রিকমেন্ডেশন থাকবে যে ম্যাথ অলিম্পিয়াডে যে কোশ্চেনটা আসবে সেটার বাংলাটাও পড়বা, ইংলিশটাও রিডিং করবা, ঠিক আছে? কারণ কখনো কি ম্যাথ অলিম্পিয়াডে এমন হয়েছে যে সময় হয় নাই, মানে এটা কিন্তু কখনোই হয় না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যা দেখছি যে কখনোই আমার এমন মনে হয় নাই যে আর 20 মিনিট সময় পাইলে আমি আর একটা ম্যাথ করতে পারতাম। যেগুলো পারছি সেগুলো তো পারছি, আমার আরো 5 ঘন্টা দিলেও আমি আর একটা ম্যাথও পারতাম না। ঠিক আছে, আমার এইটা ফিল হয়েছে ম্যাথ অলিম্পিয়াড। তো সময় কখনোই সমস্যা না, সবাই চেষ্টা স্যার করবো আমি একটা বাংলাটাও করার, জিনিস ইংলিশটাও করার। স্যার আমি একটা জিনিস জিজ্ঞেস করি। বলো। স্যার আমি স্যার কখনো আমি ম্যাথ অলিম্পিয়াড দিই নেই। ম্যাথ অলিম্পিয়াডের টাইম কতক্ষণ? ম্যাথ অলিম্পিয়াড টাইম 3 ঘন্টা। 3 ঘন্টা না, আমি ভুলও হইতে পারি। স্যার কয়টা ম্যাথ আসবে? এইটা আসলে ফিক্স না, 8টাও আসে 10টাও আসে, আবার 7টাও আসছিল একবার। স্যার যদি বাংলাটা না পাই তাহলে ইংলিশের জায়গায় এই ম্যাথটা করবো। না না না, ম্যাথ তুমি বাংলা ইংলিশ যেভাবেই করো সমস্যা নেই। জিনিসটা হচ্ছে মানে বাংলা কোশ্চেনও পড়বা, ইংলিশ কোশ্চেনও পড়বা, তাহলে হচ্ছে তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তুমি কি রিজিওনালের টাইম জিজ্ঞেস করলা? রিজিওনাল সম্ভবত 1-1.5 ঘন্টা দেয়, ন্যাশনালে হচ্ছে 3 ঘন্টা দেয়। জি ভাইয়া, আর কি আমি 1 ঘন্টা আর কি রিজনাল পেয়েছিলাম আর 3 ঘন্টা ন্যাশনাল পেয়েছি। ন্যাশনাল 3 ঘন্টা দেয়। আচ্ছা, আমরা একটু ম্যাথ শুরু করি, হ্যাঁ? অনেক আমরা স্যার ইন্টারাকশন হইলাম, শেষে একটু আবার। স্যার হ্যাঁ, বলো। অনলাইনে অনলাইনে কত সময় পরীক্ষা? অনলাইনের টাইমটা আসলে ফিক্স না, অনলাইন জিনিসটা অনলাইন নিয়ে চিন্তা করবা না, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা কথা, যে অনলাইন নিয়ে কেউ একটু চিন্তা করবা না, কারণ অনলাইন হচ্ছে আসলে খুবই সিম্পল একটা প্রসেস। এখানে জাস্ট ওরা ফিল্টার আউট করে, আর কিছু না। তুমি যদি ক্লাসের ম্যাথ পারো, তুমি অনলাইনে এমনি পার হয়ে যাবা, অনলাইনের রাউন্ড নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে? রিজিওনালটাই হচ্ছে আমাদের ফার্স্টে। স্যার আমি আচ্ছা, আমরা কোনটাতে রেজিস্ট্রেশন করেছি? স্যার প্রথমে কি অনলাইনে পরীক্ষা স্যার হবে? আপনার পরিচয়টা একটু একটু জানতে দাঁড়াও, এক চাই এক আমি। করে, এক এক করে। স্যার কোথায় আপনার রেজিস্ট্রেশন করেছি বলতে? পরিচয়টা আমি জানতে চাই। আমার পরিচয় জানবা একটু পরে। আমি আগে আগের কোশ্চেনটা দেখি। কোথায় রেজিস্ট্রেশন করছো বুঝিনি। স্যার স্যার আমি ন্যাশনাল না রিজনালে করছি আমি বুঝতে পারতেছি না না, না। ম্যাথ অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করছো সবাই। ফার্স্টে হবে অনলাইন স্টেজ, সেইখানে যারা পারবে তাদেরকে রিজিওনালে চান্স দেওয়া হবে, রিজিওনালে যারা পারবে তারা ন্যাশনালে চান্স পাবে, বুঝতে পারছো? ও, আচ্ছা হ্যাঁ স্যার, তো জি জি। আচ্ছা, আমার স্যার পরিচয় হচ্ছে আমি। প্রথমটা কি অনলাইনে হবে? হ্যাঁ, প্রথমটা অনলাইনে হবে। অনলাইন আগে ছিল না, বাসায় এখন বসে অনেক দিব বেশি আমরা? লোকজন জন্য অনলাইন আসছে। হ্যাঁ, হ্যাঁ, বাসায় বসে বাসায় বসে, দিব? বাসায় বসে অনলাইনে এক্সাম দিবা প্রথম টেস্টটা। আচ্ছা, আমি মোহাম্মদ এতেশামুল হক, নাম তো দেখতেই পাচ্ছ, চেহারাও হয়তো দেখতে পাচ্ছ, এই ছোট্ট একটা ছবি আছে জুমের উপরে। আর হচ্ছে আমি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 17 ব্যাচ, ঠিক আছে? আমি গ্রাজুয়েশন করেছি 2 বছর আগে। এখন আমি টেকনোভেটিভ সলিউশনস লিমিটেড কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি আর কি। ম্যাথ অলিম্পিয়াড আসলে পড়াই বহু আগে থেকে। আমার প্রথম ম্যাথ অলিম্পিয়াডের স্টুডেন্ট এখন হচ্ছে কলেজে পড়ে, ওকে আমি ক্লাস 5-এ পড়াইতাম, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, দেখি এখন আমরা কিছু ম্যাথ করি, ঠিক আছে? অনেক তো কথা থ্যাংক ইউ হইলো। স্যার। জি আচ্ছা, স্যার। ওয়েলকাম। আমরা একটু ম্যাথ করি। জি স্যার। স্যার ম্যাথ অলিম্পিয়াডের প্রশ্ন কোথায় পাবো যদি অনলাইনে দিই? ওরা ওরা এ, মানে অনলাইন স্টেজ নিয়ে চিন্তা করিও না, ওরা ম্যাথ অলিম্পিয়াড কমিটি থেকেই তোমাদের কাছে হচ্ছে দিয়ে দিবে যে কিভাবে কি করতে হবে অনলাইনের জন্য, ঠিক আছে? তোমার যে ইমেইল আছে, ইমেইলে আসবে অথবা তোমার ফোনে মেসেজ আসবে, কোন মানে অনলাইন স্টেজে কিভাবে কি করবা এটা নিয়ে চিন্তা করতে হবে না। তুমি জাস্ট প্রিপারেশন নাও, প্রিপারেশনের দিকটা খেয়াল রাখো। তুমি এক্সাম দিবা কিনা এইটা হচ্ছে ওরা খেয়াল রাখবে, ঠিক আছে? Sorry. অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড আছে। অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ইয়েস স্যার। আমার আসলে এইটা বলতে পারি না। হ্যাঁ, একটা শুনছিলাম, কিন্তু আমার আসলে এটা সম্পর্কে কনক্রিট আইডিয়া নাই। আমি জাস্ট আমাদের সময় শুধু ম্যাথ অলিম্পিয়াড ছিল, ঠিক আছে? তো আমি আসলে শুধু ম্যাথ অলিম্পিয়াড সম্পর্কেই তোমাদের কাছে আইডিয়া দিতে পারবো।
আচ্ছা, আমরা একজন শুরু করি। জিজ্ঞাসা করছিলেন যে মেগা কোর্স আর হলো এই কোর্সটা কি সেম কিনা। না, এই কোর্সটা হলো ডিফারেন্ট কোর্স। আচ্ছা, আমি একটু তাহলে নিলয়কে একটু সময় দিই। নিলয় যদি কিছু বলতে চাও এখনই বলতে পারো, আমরা ম্যাচ শুরু করবো একটু পরে। আচ্ছা, তো একজন জিজ্ঞাসা করছিল তো যে ওটা একটু আস্তে শোনা গেছে, হয়তো বা সাউন্ডের প্রবলেম। তো মেগা কোর্সে হলো আমরা শিখাইছিলাম হলো প্রুফ বেস যে কোশ্চেন গুলো আছে, বা বিশেষ করে ওইটা জাতীয় পর্যায়ের জন্য। কারণ দেখা যাচ্ছে যে আমরা তো এখন ম্যাক্সিমামই রিজনালের জন্য প্রিপারেশনটা নেই। অনেক সময় দেখা যায় যে রিজনালটা আমরা পার করে ফেলি, বাট জাতীয় পর্যায়ে যে তখন কিন্তু আর পারি না। এই কারণটা হলো রিজনাল থেকে ন্যাশনালের যে টাইমিংটা, মাঝখানে খুব একটা কম পরিমাণ ডিস্টেন্স থাকে, যে 1 উইক বা এরকম টাইপের। তো দেখা যায় যে আসলে খুব একটা প্রিপারেশন ওই কারণে নেওয়া যায় না, যার কারণে আমরা কিন্তু 2 মাস ধরে ন্যাশনালের প্রিপারেশন নেওয়াইছি একটা। তো ওইটা হলো আলাদা ছিল, জাতীয় পর্যায়ে বা অ্যাডভান্স কিছু টেকনিক শেখানো হয়েছে। আর এখন যেটা আমরা করব সেটা হলো মেইনলি রিজনালকে ফোকাস রেখেই আমরা পড়াশোনা করব, কারণ সামনে আমাদের রিজনাল রাউন্ড। আচ্ছা, এটা গেল। আর তোমাদের অনেকেই আছো যারা কেবলমাত্র আর কি প্রিপারেশন শুরু করতেছো, বা অনেকেই আছো যারা একদম বিজ্ঞানার্স, মানে কিছু জানোই না, ম্যাথ অলিম্পিয়াড সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, এবার ফার্স্ট টাইম পার্টিসিপেট করতেছো। আর অনেকে আছো যারা আগে থেকে পার্টিসিপেট করো। তো আমি তাদের কথা বলতেছি যারা কেবলমাত্র পার্টিসিপেট করতেছো ফার্স্ট টাইম। তো তারা অনেকেই এই কোর্সে যুক্ত হইছো। এটা হলো আমরা ডিরেক্টলি কোশ্চেন প্র্যাকটিস করব। তাছাড়াও তাদের জন্য ভাইয়া কিছু কিছু বেসিক তোমাদেরকে দেখাই দিবে। কোনো একটা কোশ্চেন সলভ করার জন্য যতটুকু বেসিকটা দরকার ওইটা ভাইয়া দেখাই দিয়ে তারপর তোমাদের কোশ্চেন সলভ করাবে। ঠিক আছে? তো এখানে তো যেহেতু আমরা কোশ্চেন প্র্যাকটিস করতেছি, বেসিকটা দেখা যাবে যে একদম সবকিছু ইলাবোরেট করে সবকিছু ভাঙ্গায় ভাঙ্গায় দেখানো কিন্তু সম্ভব হবে না, যেহেতু আসলে এখন টাইমও নাই। 1 মাসের মতো বলা যায় যে সময় এখন কিন্তু তোমরা পাবা না। তো সেক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করতে পারো তত তোমার জন্য কিন্তু লাভ হবে। আর একটা জিনিস মনে রাখবা যে শুধুমাত্র কোর্স করে বা শুধুমাত্র কোনো একটা বই কিনলাম, বই পড়লাম, তাহলে আমি কিন্তু ম্যাথ অলিম্পিয়াড অনেক ভালো করতে পারবো, এরকম কখনোই চিন্তা ভাবনা করবা না। তুমি যেই প্রশ্নটাই সলভ করবা অবশ্যই বুঝে বুঝে করবা। আর যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার আসলে বেনিফিটটা হবে। তুমি যে কোশ্চেন গুলো সলভ করতেছো ওইটার তো একটা আইডিয়া পাচ্ছ যে এই কোশ্চেনটা এইভাবে সলভ করে। তো ওই আইডিয়াটা তুমি কাজে লাগিয়ে তোমার যখন ম্যাথ অলিম্পিয়াড দিবা, তখন ওই আইডিয়াটা দিয়েই কিন্তু তোমাকে কোশ্চেন সলভ করতে হবে, নতুন কোশ্চেন। আমরা যা পড়াচ্ছি তাই যে আসবে এমন কিন্তু কখনোই না। তোমাকে নতুন কোশ্চেন সলভ করার একটা অ্যাবিলিটি আনতে হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম মেইনলি যে যদি তোমাদের কারো যদি কোনো মনে হয় যে আমার বেসিকটা একটু ডেভেলপ করা দরকার, বা আমার বেসিকটা শেখার ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই যে নভেম্বরেই একটা বেসিক কোর্স রাখছিলাম তোমাদের জন্য, অনেকে তোমরা করছো। বা যারা মিস করছো বা যাদের মিস হয়ে গেছে কিন্তু করতে চাও, তাদের জন্য কিন্তু আমরা আলাদা করে রেকর্ডেড একটা সিস্টেম রেখে দিছি। তো তোমরা কিন্তু চাইলে, যদি তোমাদের মনে হয় যে আমি বেসিকটাও পাশাপাশি করব প্লাস ভাইয়ার লাইভ ক্লাসটাও করব, তাহলে দেখা যাবে যে একটা পারফেক্ট একটা কম্বিনেশন তৈরি হয়ে যাবে। আর তোমার প্রিপারেশনটা একটু হলেও ভালো হবে। আর বেসিক শেখা মানে তো অবশ্যই ম্যাথ অলিম্পিয়াডের অনেক কিছু তোমার ওখানে জানা হয়ে যাচ্ছে। আর এইটার জন্য কিন্তু তোমাদের 11 তারিখ, মানে কালকেই আর কি, আজকে তো 10 তারিখ, তো তোমাদের 11 তারিখ পর্যন্ত কিন্তু একটা ডিসকাউন্ট দেওয়া আছে। 300 টাকা ডিসকাউন্ট। 1000, মানে আমাদের কোর্স ফি ছিল 1000 টাকা, বাট এখন কিন্তু 700 টাকা বা 699 আর কি, 700 টাকায় আর কি দেওয়া আছে। তো যদি কারো মনে হয় যে তোমরা বেসিক কোর্স করতে চাও, মানে ওটা কিন্তু রেকর্ডেড ক্লাস, আগেই বলে রাখতেছি, কিন্তু অনেক কিছু শিখতে পারবা। তো যদি কারো দরকার পড়ে তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, তো সেখানে কন্ট্যাক্ট করে নিও, তোমাদেরকে কোর্স প্রোভাইড করা হবে। আর যাদের বেসিক ক্লিয়ার আছে তাদের কখনোই আর কি এগুলো কোর্স এখন করার দরকার নেই, বেসিক করার দরকার নেই, তুমি শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করবা। এখন আরেকটা জিনিস বলে রাখি, তোমরা এই তো কোর্সের মধ্যে তো অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবেই, পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে কিন্তু অনেকগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে, যেখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করানো আছে। তো তোমাদের যেহেতু এখন ম্যাক্সিমামেরই আসলে পরীক্ষা শেষ, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন ফ্রি। তো সেক্ষেত্রে তোমরা এই কোর্স তো করতেছো, কোর্সের যে ইজাবলো দিবে, যা দিবে তা ঠিকভাবে করবা। পাশাপাশি তোমাদের এক্সট্রা করে যে কোশ্চেন গুলো দেওয়া আছে, আমি প্রত্যেককে লিঙ্ক গুলো দিয়ে দেবো এখন আমাদের মেসেঞ্জার গ্রুপে সুন্দর করে সাজিয়ে। তো তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে কোশ্চেন গুলো আছে ওগুলো প্র্যাকটিস করে নিবা। তাতে একটা এক্সট্রা করে একটা অ্যাডভান্টেজ পাবা, যে তুমি লাইভ ক্লাসে তো বুঝতেছোই, পাশাপাশি রেকর্ডেড ইউটিউবের ক্লাসগুলোতেও কিন্তু সবকিছু শিখতে পারতেছো। তো দুইটা মিলেই তুমি লাস্টে যে আর 1 মাস পরেই রিজনাল রাউন্ডের পার্টিসিপেট। প্রথমে তো সিলেকশন রাউন্ড, ওটা কোনো ব্যাপার না, সিলেকশনে তোমরা সবাই টিকবা, এটা আসলে কোনো ব্যাপার না। মেইনলি কিন্তু ফোকাস দেওয়া হবে রিজনাল রাউন্ডটা। আর ওইটাতে তুমি যদি উইনার হও তখনই তোমাকে আসলে প্রাইজ দেওয়া হবে। ঠিক আছে? সো আমাদের ফোকাসটা কিন্তু রিজনাল রাউন্ড নিয়ে, তো এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। আর যে কোনো সমস্যা হলেই ভাইয়াকে বলবা। আর কোর্স সংক্রান্ত বা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা। ঠিক আছে? আর আরেকটা জিনিস,
তোমাদের যদি কোনো রকম কোনো ক্লাস মিস যায় ওইটা কিন্তু কখনোই বাকি রাখবা না। আজকে ক্লাস মিস গেলে সেটা অবশ্যই কালকে করে ফেলবা, কখনো বাকি রাখবা না যে পরে করে নিব, পরে কিন্তু আর করা হবে না। আর রেকর্ডেড ক্লাসের মধ্যে আমাদের কিন্তু এই সিস্টেমটা আছে, রেকর্ডেড ক্লাস করার সময় যদি কোনো রকম কোনো প্রবলেম ফেস করো তাহলে সুন্দর করে জাস্ট ছবি তুলবা, ছবি তুলে আমাদের যে মেইন গ্রুপটা আছে ম্যাথ অলিম্পিয়াড প্র্যাকটিস, আমি এই লিঙ্কটাও দিয়ে দেবো এখন। তো ওই গ্রুপের মধ্যে তুমি তোমার নাম লিখবা, কোর্সের নাম লিখবা, কয় নাম্বার ক্লাসে তোমার সমস্যাটা বের হইছে ওইটা লিখবা, লিখে তোমার প্রবলেমটা বলে পোস্ট করে দিবা। অথবা ভাইয়ের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, আমার সাথেও ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো, আমি বলে দেবো সবকিছু। তো তাহলে কিন্তু আমাদের ফ্রি টাইম অনুযায়ী আমরা সেটা বুঝাই দিব। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করো। আর যেটা বললাম, যদি কারো বেসিক ক্লাস করার যদি প্রয়োজন হয়, কালকেই যেহেতু আমাদের আসলে ডিসকাউন্টের লাস্ট ডেট, এই কারণে আমি আজকে জাস্ট জানাই দিলাম। ঠিক আছে ভাইয়া, শুরু করতে পারেন। আর বেসিক কোর্স সম্পর্কে আমি একটু বলি। যারা, আমার রিকমেন্ডেশন হচ্ছে যারা এবার ক্লাস 3 এর বেশ কয়েকজন আছে, তো ক্লাস 3 এ যারা আছো আমি তাদেরকে বলবো যে বেসিক কোর্সটা করে ফেলতে। আমি আমি নিলয়কে বলছিলাম যে বেসিক কোর্স তো গত মাসে হয়েছিল, তো ওইটাকে একটু ডিসকাউন্ট দেওয়া যায় কিনা, কারণ ডিসকাউন্ট দিলে হচ্ছে তোমার জন্য সুবিধা হবে। তো এই জন্যই আমি ওকে বলে হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করে আর কি। এখন আর কি যেহেতু আমি একটা কোর্স লঞ্চ করতেছি রিজিওনালের জন্য, তো আসলে আমি প্রবলেম সলভিং করাবো। প্রবলেম সলভিং এর জন্য আমাদের যে বেসিকটা প্রয়োজন, অবশ্যই আমি বেসিক মানে বেসিকটা বুঝাই প্রবলেম সলভিং করাবো, কিন্তু আগে থেকে বোঝা থাকলে তোমার একটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো ক্লাস 3 এর যারা আছো অথবা 4 এর যারা আছো যে এবার ফার্স্ট পার্টিসিপেট করতেছো, তারা অবশ্যই আমার রিকমেন্ডেশন থাকবে বেসিক কোর্সটা করে বেসিক ক্লাসে করবা, আমার ক্লাস করবা, প্যারালালি চলবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য বেস্ট হবে। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথম প্রবলেমটা শুরু করি। আচ্ছা আমি একটু দেখাই যে প্রবলেম কিভাবে অ্যাপ্রোচ করব। প্রবলেম 1 হচ্ছে সর্বোচ্চ কতগুলো ভিন্ন সংখ্যার লসাগু 2024 হতে পারে। সো আমি এই প্রবলেম দিয়ে তোমাদেরকে 5 মিনিট সময় দিব। সেই 5 মিনিটে তোমরা ম্যাথটা করে আমাকে ডিরেক্ট মেসেজ করবা, হ্যাঁ, এভরিওয়ান মেসেজ না। ঠিক আছে, এভরিওয়ান মেসেজ করলে কিন্তু তোমার মেসেজ সবাই দেখবে। এটাতে সমস্যা দুইটা, একটা হচ্ছে তোমার মেসেজ যদি বোঝায় তোমার একটু মন খারাপ হইতে পারে, আর একটা সমস্যা হচ্ছে আরেকজন তোমারটা দেখে অ্যান্সার বলতে পারে। তো তুমি যেটা করবা যে আমাকে প্রাইভেট মেসেজ দিবা। ঠিক আছে, প্রাইভেট মেসেজ দিবা, এই হোস্ট যে আইডি সেখানে আমাকে প্রাইভেট মেসেজ দিবা। আমি তোমার মেসেজে লাইক দিলে বুঝবো যে তোমার অ্যান্সার ঠিক আছে, আর ডিসলাইক দিলে বুঝবো যে অ্যান্সার ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা যেহেতু আমি সময় অলরেডি দিয়ে ফেলছি, আমি এটা এখন সলভ করে দিই। সর্বোচ্চ কতগুলো ভিন্ন সংখ্যার লসাগু 2024 হতে পারে। এখন ফার্স্টে আমাকে বুঝতে হবে লসাগু কি জিনিস। এখন আমি যদি লসাগু কি জিনিস এটাই না জানি, আমি এটা কিভাবে সলভ করবো? এই জন্যই আমার রিকমেন্ডেশন হচ্ছে যারা প্রথমবার পার্টিসিপেট করতেছো তারা একটু বেসিক কোর্সটা করে আসবে। ঠিক আছে, আচ্ছা লসাগু আমরা সবাই বুঝি। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, মানে সর্বোচ্চ সর্বনিম্ন যে সংখ্যাটা আমাদের স্যার হচ্ছে সাধারণ গুণিতক আকারে, সেটা হচ্ছে লসাগু। তো লসাগু আমরা সবাই চিনি। হ্যাঁ বলো। একটু ইংলিশে বোঝাতে পারবেন? হ্যাঁ, ইংলিশ টার্ম আমি বলবো, তুমি একটু একটু ফলো থ্রু করো যে আমি কিভাবে বলি, একটু কথাগুলো দেখো। না না না, আচ্ছা আমি একটু দেখি আচ্ছা আমি একটু তোমাকে একটা কোশ্চেন করি ইরফান, এটা কোথায় আসছে তোমার কি মনে হয়? এটা কোন ক্যাটাগরির কোশ্চেন? তোমাদের কি মনে হয় এটা কোন ক্যাটাগরির কোশ্চেন? হ্যাঁ, জুনিয়র। রিজিওনাল, প্রাইমারি রিজিওনাল। প্রাইমারি, এটা প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, 4টা ক্যাটাগরিতেই আসছে। ঠিক আছে, তো একটা জিনিস সহজ জন্যই যে এটা হায়ার সেকেন্ডারিতে আসবে না এমন কোনো কথা নেই। ঠিক আছে, তো এইটা খুবই বেসিক একটা কোশ্চেন, কিন্তু এটা কিন্তু হায়ার সেকেন্ডারিতেও আসা একটা কোশ্চেন। সো বুঝো, এটা যে খুব যে সহজ ব্যাপারটা এমন না। তুমি লসাগু গসাগু এলসিএম এসিএফ যদি ক্লাসের সিস্টেমে করে থাকো, কিন্তু লসাগু কি জিনিস, এলসিএম কি জিনিস, এলসিএম কিভাবে কাজ করে, এইগুলো তুমি ক্লিয়ার না, তাহলে কিন্তু তুমি এই ম্যাথ নাও পারতে পারো। তো আমাদের সবার আগে দেখতে হবে যে 2024 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কিভাবে আসলো। তো 2024 কে আমরা ফার্স্টে হচ্ছে কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। ঠিক আছে, মৌলিক যে গুণনীয়কগুলো আছে 2024 সেগুলো আগে লিখবো। 2024 কে আমরা ভাগ করি, 2 দিয়ে ভাগ করলাম, 1012, আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হয় 506, আবার 2 দিয়ে ভাগ করি, কত হয় 253। এখন কত দিয়ে ভাগ করা যায় 253 কে? 11 11 11 দিয়ে ভাগ করা যায়। 11 দিয়ে ভাগ করলে কত হয়? 11 দুপুরে 22, 23। ঠিক আছে, সো আমরা বলতে পারি, সবার আগে আমরা 2024 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, করে আমরা বলতেছি 2024 ইকুয়ালস টু
2 to the power 3 into 11 into 23। এখন এইখানে কোশ্চেনটা যদি এভাবে থাকতো যে 2024-এর কতগুলো গুণনীয়ক আছে, 2024-এর কতগুলো ফ্যাক্টর আছে, হাউ মেনি ফ্যাক্টরস আর দেয়ার অফ 2024, তাহলে এইটা যে কেউ সলভ করতে পারতো। ঠিক আছে, ম্যাথ অলিম্পিয়াড পার্টিসিপেট করতে হবে এমন কোনো কথা নেই। 19-এর যে কোনো একটা স্টুডেন্টকে যদি এটা দেওয়া হইতো, 8-এরও যে কোনো একটা স্টুডেন্টকে যদি দেওয়া হইতো যে ক্লাসের পড়া পড়ছে, সেও এটা পারতো। কিন্তু সেই সেম কোশ্চেনটা ম্যাথ অলিম্পিয়াডে আসছে, কিন্তু ঘুরায় আসছে যে সর্বোচ্চ কতগুলো ভিন্ন সংখ্যার লসাগু 2024 হতে পারে। ঠিক আছে, সো ম্যাথ অলিম্পিয়াডের যে কোশ্চেন গুলো আসে সেখানে মেইন টার্গেট কিন্তু এই না যে তুমি সব সূত্র জানো কিনা, ঠিক আছে, তুমি গুণ ভাগ খুব তাড়াতাড়ি করতে পারো কিনা, এইগুলা কিন্তু চেক করবে না। চেক করবে হচ্ছে তুমি যে থিওরি গুলো জানো সেগুলো আসলে বুঝো নাকি হচ্ছে জাস্ট মুখস্থ করছো, ক্লাসে স্যার পড়াইছে আমি জাস্ট দেখছি সেই দিয়ে ম্যাথ করছি। এটা করলে কখনোই আমাদের হবে না। আমাদের এলসিএম এসসিএফ কিভাবে কাজ করে, ঠিক আছে, এগুলো আমাদের বুঝতে হবে। তো আমার মনে হয় এই ম্যাথটা বেশ ইজি। তাহলে এই যে আমাদের সংখ্যাগুলো আছে, তাহলে এইখানে আমরা জানি যে এখন 2024-এর কতগুলো ফ্যাক্টর আছে এটা আমরা বের করতে পারবো। কতগুলো ফ্যাক্টর আছে, 11 আছে মানে 11 to the power 1, 23 আছে মানে 23 to the power 1। তাহলে কতগুলো ফ্যাক্টর আছে এটা বের করার খুবই সহজ একটা নিয়ম আছে না? হুম, এই নিয়মটা একটু দেখাই। 2024 ইকুয়ালস টু 2 কিউব ইন্টু 11 to the power 1 ইন্টু 23 to the power 1। পাওয়ার যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখবো 3 1 1। এখন এই সংখ্যাগুলোর সাথে এক যোগ করব, ঠিক আছে, 3 + 1 1 + 1 1 + 1, এবং এইগুলো কি করব, গুণ করব। তাহলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবো। এতগুলো কি আছে, ফ্যাক্টর আছে, এতগুলো উৎপাদক আছে আমাদের 2024-এর। তাহলে 4 × 2 × 2 = 16। তার মানে 2024-এর 16টা উৎপাদক আছে। তুমি 2024-কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি, এখন যদি ফ্যাক্টরাইজ করতে যাও 2024 ইকুয়ালস টু 1 × 2024, দেখি 2 × 1012, ঠিক আছে, 4 × কত 253। এইরকম যদি করো কয়টা ফ্যাক্টর আসবে, 16টা ফ্যাক্টর আসবে। এখন 16টা ফ্যাক্টর যে আসবে এটার জন্য কি আমার ফ্যাক্টরাইজেশন করার প্রয়োজন আছে? নাই। এটা আমরা কিভাবে করলাম, এই যে পাওয়ার যেগুলো আছে পাওয়ার সাথে এক যোগ করছি, করে গুণ করছি, তাহলেই আমাদের 16টা ফ্যাক্টর আছে 2024-এর। এখন 16ই যে আমাদের অ্যান্সার, সেটা কি হবে দেখো, 2024-এর 16টা ফ্যাক্টর আছে। তার মানে কি, তার মানে এই 16টা সংখ্যার যদি আমরা নেই, তাদের লসাগু হইতে পারে 2024। এর বাহিরে কি কোনো সংখ্যা নিতে পারবো? যেহেতু ডিফারেন্ট নাম্বার হইতে হবে, ভিন্ন সংখ্যা হইতে হবে। এই 16টা নাম্বার আমরা নিছি, এই যে এই 16টা নাম্বার আমরা নিছি, এই 16টা নাম্বারের লসাগু কত হবে, 2024 হবে। এখন অন্য যে কোনো নাম্বার যদি আমরা এখানে অ্যাড করি, লসাগু কি আর 2024 থাকবে? থাকবে না, ডিফারেন্ট কোনো একটা নাম্বার চলে আসবে। বুঝতে পারছো? তো আমি জাস্ট এটা দেখাইলাম যে ম্যাথ দেখে সহজ মনে হচ্ছে জন্যই যে এটা শুধু প্রাইমারিতে আসছে এমন না। ঠিক আছে, আজকে প্রবলেম গুলো আমি এরকমই দিছি যে আসলে এই একটু অন্যরকম। এইটা হচ্ছে আমাদের জুনিয়র প্লাস সেকেন্ডারির কোশ্চেন, জুনিয়রেও আসছে সেকেন্ডারিতেও আসছে। ঠিক আছে, এটা একটু দেখো তো সবাই, এটা একটু স্যার সলভ করা ট্রাই করো, খুবই সহজ। হ্যাঁ বলো। আর আর এই যে লাস্ট কোয়েশ্চেনে আর লাস্ট টু একটু বুঝাতে পারবো, আমি বুঝিনি। আচ্ছা ঠিক আছে, একটু আবার দেখি। তুমি আমার যেটা মনে হয় যে কোথায় প্রবলেম হচ্ছে, যে আমরা 16টা ফ্যাক্টর আছে বের করলাম, এই পর্যন্ত তো ক্লিয়ার। ইয়েস। হুম, 16টা ফ্যাক্টর আছে এটা আমরা শিওর। এখন আমরা এটা বুঝতেছি না যে কেন 16টা ডিফারেন্ট নাম্বারের লসাগু বা এলসিএম 2024 হতে পারে। দেখো 16টা নাম্বার কি কি, আমি একটু ফ্যাক্টর গুলো বের করি দেখি। 4 × 253, আর কি হবে, 2 8 হবে, 8 8 ইন্টু 4 × 253 নাকি 4 × 506, আচ্ছা 4 × 506, 8 × 253, তারপর কি, তারপর হচ্ছে 11 ইন্টু সামথিং আসবে, 11 দিয়ে যেহেতু ভাগ যায় এটা 184। আসবে 184। ঠিক আছে, তারপর হবে হচ্ছে 23 ইন্টু সামথিং আসবে, কত আসে 11 আর এটা 88। ঠিক আছে, আরো আসবে, 23-এর সাথে 2 গুণ করো 46 ইন্টু 44 আসবে, কয়টা হইলো 1 2 3 4 5, এই আমার কি বেশি আসছে? হুম, না ভাইয়া, আরেকটা ধাপ বাকি, একটা ধাপ বাকি। 1 2 3 4, ও আচ্ছা আচ্ছা ঠিকই তো আছে, 46 ইন্টু 44, আরো একটা আছে হচ্ছে 2 22 × 92। 92 ইন্টু 22। তাহলে দেখো আমাদের কাছে এই 16টা নাম্বার আছে। দেখো এখানে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, যে ভিন্ন সংখ্যা, ডিফারেন্ট নাম্বার কথাটা বলা আছে। ঠিক আছে, ডিফারেন্ট নাম্বার কথাটার ইম্পর্টেন্স কি,
দেখো এই যে 16টা ডিফারেন্ট নাম্বার, দেখো 16টা ডিফারেন্ট নাম্বার কি কি? 16টা ডিফারেন্ট নাম্বার হচ্ছে 1 2 4 8 11 23 46 92 22 44 88 184 253 506 1012 আর 2024। এই 16টা নাম্বারও যদি আমি নেই, এদের লসাগু কত হবে? যেহেতু প্রত্যেকটাই কিন্তু চিন্তা করো 2024-এর ফ্যাক্টর, সো এই 24টা নাম্বারও যদি আমি নেই, তাহলে তাদের লসাগু কত হবে? স্যার এখানে 44 হবে না একটা? 44, এই যে 44। ও দেখি না। আমি যেটা বলছি, এই 24টা নাম্বার যদি আমরা নেই, এই 24টা নাম্বারের লসাগু কত হবে? স্যার এখানে 24 না 16। সরি সরি, 24 বললাম কেন? 16, এই 16টা নাম্বার আছে এখানে, তাই না? এই 16টা নাম্বারের লসাগু বা এলসিএম কত হবে? প্রত্যেকেই 3024। 2024-এর ফ্যাক্টর, সো এই 16টা নাম্বারের ফ্যাক্টর হবে, এলসিএম হবে 2024। ঠিক আছে, এখন কি বুঝছো যে এই 16টা নাম্বারের এলসিএম 2024 হবে? কি এখন বুঝেছি। এর বাহিরে অন্য কোনো নাম্বার কি এখানে আমি লিখতে পারবো? যেমন 23 আছে, 24 দিলাম, তাহলে কি এই নাম্বারগুলো এলসিএম 2024 হবে? কখনোই না। তুমি চেক করে দেখো, এই 24 যদি দেই, 24-এর মধ্যে আছে হচ্ছে কি 3 × 8, 3 আছে। 2024-এর মধ্যে কি 3 তো 3 আছে? এখানে নাই। নাই। ঠিক আছে, সো যেভাবেই তুমি যে কোনো একটা অন্য যে কোনো নাম্বার নাও না কেন, সেটা কখনোই 2024-এর মাঝে আসবে না। অর্থাৎ এই 16টা নাম্বার যদি আমরা নেই সর্বোচ্চ, তাহলে এদের এলসিএম হবে হচ্ছে 2024। বুঝতে পারছো? এখন কি ক্লিয়ার, আয়ান? ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া আচ্ছা, নেক্রোজ নেক্রোজমা, তুমি এক্সট্রা, আচ্ছা এই কোশ্চেন গুলো হচ্ছে আমি একটা অপশন দেই হচ্ছে, ধরো একটা কোশ্চেন দেখে তোমার মাথায় অন্য একটা কোশ্চেন আসছে, তো এই কোশ্চেনটা তুমি আমাকে ক্লাস শেষে মেসেঞ্জার গ্রুপে দিবা। হ্যাঁ, সেই কোশ্চেনটা আমি নেক্সট ক্লাসে সলভ করে দিব। বুঝতে পারছো? হুম, ভাইয়া, হ্যাঁ বলো। যেহেতু 2026 সালে অলিম্পিয়াড হবে, তো আমরা ধরে নিতে পারি যে সেম কোশ্চেন 2026 আকারে আসবে, তাই তো? না 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 না, এরকম কোনো কথা নেই। দেখো আমি একটা জিনিস বলি, আমরা এই প্রিভিয়াস কোশ্চেন কেন সলভ করি? প্রিভিয়াস কোশ্চেন তো সলভ, আমি যদি টেকনিক্যালি চিন্তা করি, তুমি চিন্তা করো, মানে যেই কোশ্চেন অলরেডি আসছে ম্যাথ অলিম্পিয়াডে, আমরা কোশ্চেন জমা দিতাম মানে কোশ্চেন হিসাবে। ধরো আমরা যখন বিভিন্ন জায়গায় একাডেমিক টিম মেম্বাররা হচ্ছে কোশ্চেন জমা দেয়, তখন একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমরা যে কোশ্চেন গুলো জমা দিব সেইখানে হচ্ছে এমন কোনো কোশ্চেন দেওয়া যাবে না যেটা প্রিভিয়াস ইয়ারে আসছে। তাহলে কি তোমার মনে হইতেই পারে যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করতে হলে সব থেকে ইউজলেস কাজ, কারণ এই কোশ্চেনটা কখনোই আসবে না, এই কোশ্চেন আমাদের বাট কখনোই আসবে না। ঠিক আছে, একবার আসছে মানে এটা আর কখনোই আসবে না। ঠিক আছে, এমনকি এই যে সর্বোচ্চ কতগুলো ভিন্ন সংখ্যার লসাগু 2024, এই 2024-এর জায়গায় 6 দাও, 2026 হতে পারে, এই কোশ্চেনও আর আসবে না, কারণ এটা রিসেন্টলি চলে আসছে একবার। ঠিক আছে, ও তবুও আচ্ছা আমরা আচ্ছা, প্রিভিয়াস বুঝছি। কোশ্চেন সলভ করি। কেন সলভ করি? যাতে আমরা বেসিকটা, বেসিকটা তো আগে থেকেই জানি, বেসিকটা ইউজ করা শিখতে পারি। স্যার হুম, স্যার বলো। 3+1 1+1 1+1 এগুলা কি সবসময় কি 1 দিয়ে প্লাস করতে হবে? হ্যাঁ, সবসময় 1 দিয়ে প্লাস করতে হবে। তুমি সম্ভবত প্রাইমারি গ্রুপে, রাইট? জি স্যার। তোমার এই প্রাইমারিদের এই জিনিস আমি একদম বিস্তারিত শিখাবো। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা নেই যে এটা কিভাবে আসলো, কেন কাজ করবে, কোথায় ইউজ করব। ঠিক আছে, এইটা নিয়ে চিন্তা করিও না। হ্যাঁ, আজকে জি জাস্ট স্যার। আমি, আজকে কিন্তু আমি বেছে বেছে এমন প্রবলেম নিছি যেটা প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সবখানেই দেখানো যাবে। ঠিক আছে, সো প্রাইমারি যারা আছো বেশি চিন্তা করার কিছু নাই। আচ্ছা, এইটা প্রবলেম 2 আমরা করি। পিজন হোল প্রিন্সিপাল সবাই কি চিনো? যারা চিনো পিজন হোল প্রিন্সিপাল দিয়ে চিন্তা করবা, আর যারা চিনো না একটু জাস্ট চিন্তা করো যে কি বলে, ধাঁধা হিসাবে চিন্তা করো এটাকে। ঠিক আছে, স্যার এই যে এই এই এত বড় কোয়েশ্চেন, এই যে এত তাড়াতাড়ি সলভ করবে, যে ছোট করে সলভ করবো কিভাবে? তাড়াতাড়ি করতে হবে না তো, পরীক্ষার প্রচুর টাইম থাকে। ধরো তোমাকে 8টা ম্যাথের জন্য 1 ঘন্টা টাইম দিছে। ঠিক আছে, তার মধ্যে 2টা 3টা ম্যাথ থাকবে যেগুলা 2 মিনিটে করে ফেলবা, দেখেই বোঝা যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি দেখা যায় যে 50 মিনিটে কয়টা, 5টা ম্যাথ করতে হয়। তো স্যার খুব টাইমস বেশি কঠিন। টেবিল কত পর্যন্ত মুখস্থ করতে হবে? কি? টাইমস টেবিল কত পর্যন্ত মুখস্থ করতে হবে? টাইমস টেবিল মুখস্থ করতে হবে না,
ম্যাথ অলিম্পিয়াডের টাইমস টেবিল কোনো কাজে আসবে না, ঠিক আছে? স্যার আচ্ছা, আর কি যেন বলতেছিলাম যে হচ্ছে টাইম। আর ম্যাথ অলিম্পিয়াডে তোমার কি মনে হয় যে 8টা কোশ্চেন আসছে আমি 8টাই পারবো? এটা ইন জেনারেল হয় না। হ্যাঁ, 8টা কোশ্চেনের মধ্যে তুমি 8টাই পারবা, কিন্তু সময়ের অভাবে করতে পারো নাই, এইটাই নর্মালি হয় না, ঠিক আছে? দেখা যায় যে 5টা 6টা 7টা হেস্ট পারবা আর কি। এবং টাইম কোনো ফ্যাক্টর হবে না, এটা নিয়ে চিন্তা করিও না, টাইম পাবে না। in a dark room our dryer contains 98 হুম, এটা কে? কে তো আচ্ছা, দাঁড়াও, ব্যবস্থা করতে হবে একটু। আচ্ছা, আমি একটা জিনিস বলি। তোমরা হয়তো ছোট, কিন্তু কিভাবে রেসপন্স করতে হয় এটা আসলে ছোটবেলা থেকে শিখতে হবে, ঠিক আছে? অলওয়েজ ইউজ প্লিজ, ওকে? সবসময় প্লিজ ইউজ করবা যখন বড় কারোর সাথে কথা বলবা, অথবা ছোটদের সাথেও আসলে প্লিজ ইউজ করা যায়। তো এরকম বিহেভিয়ার আসলে আমি মিটিং থেকে বের করে দিছি অলরেডি, ওকে? আর এগুলো আসলে ম্যাটার করে না যে কোর্সে আছে কিনা, ঠিক আছে? এই আমাকে অ্যান্সার দিবা হচ্ছে ইয়েতে, কি বলে, প্রাইভেট চ্যাটে, ঠিক আছে? চাইছি। না, আমিও হয় নাই। সেম কালার। এখন জোড়া তো একটা নির্দিষ্ট জোড়া, মানে একটা কালারেরই দুইটা মোজা লাগবে, রাইট? একটা নীল আর একটা লাল তো একসাথে পড়তে পারবো না। না, কারোই হচ্ছে না, ঘটনা কি? কারোই হচ্ছে না। তো এখানে কি প্রবাবিলিটি ইউজ করা যাবে? প্রবাবিলিটি প্রয়োজন নেই। আমি বলি পিজন হোল প্রিন্সিপাল ইউজ করো। আচ্ছা, আমি একটা জিনিস বলি, জোড়া বলতে কি বোঝাচ্ছে এটা হয়তো অনেকে মিসরিড করতেছো। দেখো, আমি ধরো একটা রেড নিলাম, হুম, তারপর একটা ব্লু উঠলো, ঠিক আছে, তারপর একটা ধরো হচ্ছে গ্রিন উঠলো, ঠিক আছে, এখানে কি এক জোড়া মোজা আছে? নাই কিন্তু। আমাকে আরেকটা ব্লু তুলতে হবে, তো আরেকটা গ্রিন তুলতে হবে, এখন এক জোড়া মোজা আছে, ঠিক আছে? একটু দেখো, একটু আবার কারোই হয়নি এখনো। না, দেখো, খুবই সিম্পল কোশ্চেন কিন্তু, হ্যাঁ, খুবই সিম্পল কোশ্চেন কিন্তু ভুল হচ্ছে। এই যে একজনের হয়েছে, কংগ্রেচুলেশনস অভিষেক। তারপর উম, না, আর কারো হয় নাই, হয় নাই। Okay, এবার ঠিক আছে, গুড। এই সরি, ভুলে ডিসলাইক দিছি। ঠিক আছে, এবার হচ্ছে সবার, একটুর জন্য হয় নাই।
তাফসীর এবার ঠিক আছে। থ্রি আই, এটা কি সম্ভব? আমার দেখো 20 জোড়া মোজা লাগবে, 20 জোড়া। ঠিক আছে, এক জোড়া না কিন্তু 20 জোড়া মোজা লাগবে, খেয়াল করো। থ্রি কিভাবে? পাঁচ, আমাকে 5 ধরনের মোজা আছে সাদমান, একটু একটু চেক করো। হয় নাই, হয় নাই, কি ঘটনা? অনেক বেশি ভুল হচ্ছে। ঠিক আছে সাবিত। না, আচ্ছা, সলভ করে দিই, হ্যাঁ। গুড, সেন, ঋতিকা, ঋতিকেশ সেন, ঠিক আছে। হুম, আহ, আচ্ছা, হেই, এভরিওয়ান মেসেজ দিছো ইউ, আরিশা। দেখি আমরা সলভ করে দিই, দেখো। বলতেছে যে কয়টা কালারের মোজা আছে, এটা আগে সবার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, কয়টা কালারের মোজা আছে? লাল আছে, গোলাপি আছে, সবুজ আছে, কালো আছে, নীল আছে। ঠিক আছে, রেড, পিঙ্ক, গ্রিন, ব্ল্যাক, ব্লু, কয়টা কালার আছে? 5টা। ঠিক আছে, আইডেন্টিফাই করে ফেললাম। আচ্ছা, এখন কয় জোড়া মোজা লাগবে? 20 জোড়া মোজা লাগবে, রাইট? তাহলে ধরো আমার কাছে এরকম 20 জোড়া মোজা লাগবে, 20 জোড়া। তো 20 জোড়া মোজা যদি আমাকে বানাইতে হয়, মিনিমাম কয়টা মোজা আমার লাগবেই লাগবে? দেখো, 40টা মোজা লাগবেই না? 20 জোড়া মানে কি 20 ইন্টু 2 সমান 40, 40টা তো লাগবেই। 24-এর কমে কখনোই সম্ভব না, রাইট? হ্যাঁ, 40-এর কমে কি জি কখনো ভাইয়া। সম্ভব? 40-এর কমে তো সম্ভব না। 40টা আমার লাগবেই, 40টা আমার অলরেডি আছে। দেখো, 40টা অলরেডি আছে, অলরেডি আছে। এখন সমস্যা কি? সমস্যা হচ্ছে যেহেতু 5টা ডিফারেন্ট কালারের মোজা আছে, এমন হইতে পারে না যে আমার কাছে 40টার মধ্যে, খেয়াল করো, 40টার মধ্যে আমার কাছে ধরো রেড, তারপর হচ্ছে আচ্ছা আমি কালার গুলো একটু আলাদা করি। রেড, রেড, পিঙ্ক, তারপর কি গ্রিন, ব্ল্যাক, ব্লু, গ্রিন, ব্ল্যাক, ব্লু। ওকে, আচ্ছা, এখন দেখো আমার কাছে জোড়া মোজা লাগবে। ঠিক আছে, এখন দেখো তো, আহ আমার কাছে হইতে পারে না যে রেড মোজা বিজোড় সংখ্যক আছে বা অড সংখ্যক আছে? হুম, এখন একটা জিনিস আমাকে বুঝতে হবে যে বিজোড় সংখ্যা মানে কি। যে কোনো বিজোড় সংখ্যা কিন্তু আমরা 2n+1 আকারে লিখতে পারি। অর্থাৎ কি, বিজোড় সংখ্যা মানে হচ্ছে জোড় সংখ্যা +1। ঠিক আছে, এখন ধরো আমি কি বলছি যে আমাকে নিশ্চিত হইতে হবে, দেখো, নিশ্চিত হইতে হবে। ঠিক আছে, ইনশিওর করতে হবে। এখন ইনশিওর করার জন্য কি করতে হবে? ইনশিওর করার জন্য কি লাক ভালো ধরবো নাকি খারাপ ধরবো? ধরো আমি বললাম যে একটা জায়গায় আহ ধরো হচ্ছে 3টা বক্স আছে, 3টা বক্সের মধ্যে একটাই হচ্ছে আমার কাছে বল আছে। তো কয়টা বক্স খুললে আমি নিশ্চিত হতে পারবো যে সেই বক্সে বল আছে? দুইটা। তিনটাই। দুইটা, দুইটা, দুইটা। দেখো, এইটা খুলছি, ধরো আছে, তাহলে তো হয়ে গেল, কিন্তু নাও তো থাকতে পারে। তো আমি কোনটা হিসাব করবো? নিশ্চিত হওয়ার জন্য আমরা লাখ সব থেকে খারাপ হিসাব করতে হয়। প্রথম বক্সে ধরো নাই, সেকেন্ড বক্সে যদি থাকে তাহলে তো হইলোই, যদি না থাকে থার্ড নাম্বারে আছে। তাহলে কি করি আমরা সবসময়? ভাগ্য খারাপ ধরে হিসাব করি। তাহলে তুমি চিন্তা করো, নিশ্চিত হওয়ার জন্য আমার রেড অড সংখ্যা হইতেই পারে। তার মানে কি এখানে একটা ইউজলেস অবস্থায় আছে না? হুম, একটা একটা রেড মোজা ইউজলেস অবস্থায় থাকতে পারে না, যে ওটা কোনো জোড়া আকারে নাই? একইভাবে পিঙ্কেও কি একটা ইউজলেস আকারে আছে, গ্রিনেও একটা ইউজলেস আকারে আছে, ব্ল্যাকেও একটা ইউজলেস আকারে আছে, ব্লুয়েও একটা ইউজলেস আকারে আছে, হইতে পারে না এরকম? হুম, আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাই। ধরো আমার কাছে 43টা মোজা আছে। দেখো, 43টা মোজা থাকলেও আমি শিওর না যে হচ্ছে আমার কাছে 20 জোড়া মোজা আছে। কেন শিওর না? সাপোজ আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, থাকতেই তো পারে যে এরকম রেড আছে, সাপোজ রেড আছে হচ্ছে একটু বড় দেয় 21টা। ঠিক আছে, তারপর ধরো পিঙ্ক আছে হচ্ছে ধরো 9টা,
তারপর হচ্ছে গ্রিন ধরো হচ্ছে 5টা, ব্ল্যাক 5টা, আর কয়টা থাকে 30 40, আর থাকে হচ্ছে 3টা, তাহলে ধর ব্লু হচ্ছে 3টা, যোগ করে 43 আসছে না? দেখো তো এখন কতগুলো জোড়া আছে এখানে। রেডে আছে 10 জোড়া, পিঙ্কে আছে কত 4 জোড়া, তাই না? 9টা আছে, যেহেতু 9টার মধ্যে কিন্তু 8টা জোড়া আকারে আছে আর একটা কিন্তু ইউজলেস অবস্থায় আছে, ওটা কোনো জোড়াই নেই। গ্রিনে আছে 2 জোড়া, ব্ল্যাকে আছে 2 জোড়া, ব্লু এ আছে 1 জোড়া, কয় জোড়া হইলো দেখি? 10 14 16 18 19, 19 জোড়া হইলো না? আমার কাছে কি 20 জোড়া মোজা আছে? হুম, স্যার 20 পিঙ্কে জোড়া মোজা কি আছে? বলো পিঙ্কে। আচ্ছা, এটা কি বুঝছো যে আমার কাছে এখন এইভাবেই যে আছে এমন কোথায় বলা আছে? দেখো এইভাবেই আছে, কোথাও বলা নাই, কিন্তু এইভাবে তো থাকতেই পারে। হ্যাঁ, এইভাবে ঘুম আচ্ছা ঘুম পাচ্ছে। আচ্ছা দেখো, আর ক্লাস বেশিক্ষণ নাই, সমস্যা নেই। আহ এই জন্যই আমি জুনিয়র প্রাইমারি ক্লাসটা আগে নিব, তোমরা একটু তাড়াতাড়ি ঘুমাও, তোমাদের ক্লাসটা আগে হবে। দেখো, তো এইভাবে যদি থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে ও 43টা নিছি তবুও কিন্তু আমার কাছে 20 জোড়া নাই। তার মানে কি, যে কোনো একটা যদি নেক্সট মোজাটা তুলবো, 44 নং মোজাটা যখন তুলবো, তখন এই 40 নম্বর মোজাটা অবশ্যই এদের মাঝেই কোনো একটা কালার হবে না? হুম, এবং 44 নম্বর মোজাটা যেই কালারই হোক না কেন, এক পেয়ার এক্সট্রা হবে না তখন? তো 19 + 1 = 20 পেয়ার হবে না? হুম, এটা কি বুঝছো সবাই? এখন এই 44 সংখ্যাটা পাইলাম কোত্থেকে? এটা হচ্ছে আমার কোশ্চেন। 44 সংখ্যাটা পাইলাম কোত্থেকে? পিজন হোল প্রিন্সিপাল দিয়ে যদি চিন্তা করো, যারা এটা পিজন হোল প্রিন্সিপাল তোমাদের শিখাবো, যদি প্রাইমারি কেউ থাকো যে স্যার আমি পিজন হোল বুঝতেছি না। প্রিন্সিপাল। আচ্ছা দেখো, বুঝতেছো না? একটু একটু খেয়াল করো। আমাকে বলছে যে মিনিমাম কতগুলো লাগবে নিশ্চিত হওয়ার জন্য, যে 20 জোড়া আছে, ঠিক আছে? এখন আমার কাছে দেখো 40টা মোজা তো অবশ্যই লাগবে 20 জোড়ার জন্য, কিন্তু এখানে যদি মাল্টিপল কালার আছে আমাকে আরো মোজা নিতে হবে। কেন? আরো 4টা মোজা এক্সট্রা নিতে হবে। কেন নিতে হবে? আমার কাছে 5 রকমের মোজা আছে, ঠিক আছে? সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে কত? আমাদের লাগবে মোজা কয়টা? 40টা মোজা এমনিই লাগবে, 20 জোড়া, তাই না? 20 × 2 = 40, 40টা মোজা এমনিই লাগবে। এবং এক্সট্রা মোজা কয়টা লাগবে? 4টা। 4 থেকে পাইলাম? 4 হচ্ছে 5 - 1, ঠিক আছে? 5 হচ্ছে 5 রকমের মোজা আছে, 5 কালারের মোজা আছে, এই জন্য 5। এবং -1 কেন? এই 44টা নিলে, দেখো এই -1 হচ্ছে এই একটা নিয়েই কিন্তু আমরা পেয়ার পূরণ করে ফেলতেছি। আমাদের পেয়ার করার জন্য কিন্তু এখানে 2টা লাগে নাই। খেয়াল করো, 43টার জন্য আমি দেখাইছি যে আমার লাক সবথেকে খারাপ, 43টার মোজার মধ্যেও আমাদের 20 জোড়া নাই। এই যে দেখো, এটা একটা এক্সাম্পল হিসাবে জাস্ট দেখাইছি যে 43টা মোজা নিছি, কিন্তু আমার কাছে মোজা আছে কত জোড়া? 19 জোড়া। এখন নেক্সট যে 44 নম্বর মোজাটা নিব, সেটা অবশ্যই এদের মধ্যেই কোনো একটা জোড়া পূরণ করবে, কোনো একটা বিজোড় সংখ্যাকে জোড় বানাবে। হুম, যার ফলে জোড়া একটা বেড়ে 20টা জোড়া হয়ে যাবে। বুঝতে পারছো? এখন কি বুঝতে পারছো? না স্যার আমি বুঝতে পারিনি -1টা এখনো কিভাবে হয়। আচ্ছা, -1টা কিভাবে হয় একটু আবার দেখো, একটু আবার দেখো। 5 রকমের মোজা আছে, রাইট? 5 রকমের মোজা আছে। ভাগ্য খারাপ হইলে কি হবে? সবগুলোই বেজোড় হবে, রাইট? ভাগ্য খারাপ কখন হবে? সবগুলোই বেজোড়, তাই না? সবগুলো বেজোড় অবস্থায় থাকলেই তো আমার ভাগ্যটা খারাপ। এগুলোর মধ্যে কোনো একটা জোড় হইলেই কিন্তু এখানে 20 জোড়া হয়ে যাইতো। দেখো একটা এক্সাম্পল দিই। ধরো ব্ল্যাক হচ্ছে 6টা, ব্লু হচ্ছে 2টা, সাপোজ। তাহলে ব্ল্যাক কত জোড়া? 3 জোড়া, ব্লু 1 জোড়া। দেখো তো যোগ করলে 20 হয়ে গেছে না? কিন্তু আমি কি বলছি? নিশ্চিত হওয়ার জন্য ভাগ্য খারাপ ধরে হিসাব করতে হবে। ভাগ্য খারাপ ধরে হিসাব করে আমরা 19 জোড়া পাইছি। এখন যেহেতু প্রত্যেকটাই বিজোড় অবস্থায় আছে, হ্যাঁ, নেক্সট যে মোজাটা তুলবো সেটা অবশ্যই কোনো না কোনো একটার পেয়ার পূরণ করবে না? হুম, এটা কি জি। বুঝছো? যে 44 নম্বর মোজাটা এসে কি করবে? কোনো না কোনো একটা বেজোড় সংখ্যার পেয়ার পূরণ করে জোড় বানায় দিবে, ঠিক আছে? তাহলে পেয়ারের জন্য 44 নম্বর মোজাটা যে আসবে, ওখানে কি 2টা মোজার প্রয়োজন নাই কিন্তু, কারণ কি অলরেডি সবগুলো বেজোড় অবস্থায় আছে। এটাকে জোড় বানানোর জন্য আমরা কি করব?
এক অ্যাড করলেই যথেষ্ট। এক জোড়া মোজা কিন্তু দুইটা মোজা। কিন্তু বিশেষ এই অবস্থায় চিন্তা করো, যখন আমাদের সবগুলোই বিজোড় অবস্থায় আছে, তখন কিন্তু আমাদের একটা মোজা নিলেই জোড়া পূরণ হয়ে যাচ্ছে। এই জন্য একটা 43টায় যেহেতু আমাদের দেখো 19 জোড়া থাকতে পারে, আর একটা যখন নিব +1 যখন 44টা মোজা নিব, তখন কি হবে? জোড়া 19 থেকে এক যোগ হয়ে 20 হয়ে যাবে, 20টা জোড়া হয়ে যাবে। বুঝতে পারছো? আর আমি যেটা দেখাইলাম সেটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? যে আমরা কিভাবে ভ্যালুটা বের করবো কিভাবে। 40 আছে এখানে, দেখো 40টা আমাদের এমনিই লাগবে। এখান থেকে কিভাবে 44 পাবো? 5 রকমের মোজা আছে আর এক মাইনাস করব। বুঝতে পারছো? কালার ম্যাটার করে না, এই যে জোড়া জোড় বিজোড় এগুলো ম্যাটার করে। কালারই তো ম্যাটার করে। দেখো রেড কালারের হচ্ছে 21টা মোজা আছে, এখানে কয় জোড়া আছে? হুম ধরো ধরো রেড কালারের ধরো 21টা মোজা আছে, ঠিক আছে? তাহলে কয়টা মোজা আছে? তার ধরতে এখানে 21টা মোজা আছে। না না, এইটা জাস্ট আমি এক্সাম্পল বলতেছি। হ্যাঁ, ওর্স্ট কেস সিনারিওটা আমি দেখাইছি যে ওর্স্ট কেস সিনারিও তো এরকম হবে। এর থেকে কিন্তু খারাপ সিনারিও দেখো, তুমি 44টা মোজা তুমি যদি সাজানোর চেষ্টা করো, যে কোনো না কোনো ভাবে তুমি 44টা মোজা সাজাবা, কিন্তু 20 জোড়া হবে না, এটা তুমি করতে পারবা না। তুমি ট্রাই করে দেখিও, এটা হবে না। ঠিক আছে? এই যে দেখো আমি ওর্স্ট কেস সিনারিওটাই তো বানাইছি যে সব বেজোড়, ঠিক আছে? এটার সাথে এক যোগ করলেই আমাদের একটা এক্সট্রা পেয়ার হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এই আমি একটু বলি, এটা কিন্তু প্রাইমারির সাথে হচ্ছে জুনিয়র সেকেন্ডারিতেও আসছে, সো এটা একটু কঠিনের দিকের ম্যাথ। ঠিক আছে? তো একটু মন খারাপ করার কিছু নাই যদি এটা না পারো। বুঝছো কি এখন যে কিভাবে 44 সংখ্যাটা পাইলাম? আর একজন বলছে যে 19 পেয়ারের জন্য অ্যান্সারটা কত হবে, তাহলে 19 পেয়ারের জন্য অ্যান্সার কত হবে দেখো। যদি 19 পেয়ার বের করতে বলতো, 20 পেয়ারের জায়গায় 19 পেয়ার দরকার, তাহলে কি হইতো? ওই যুগুনা 38টা আমাদের এমনিই লাগতেছে, +5 - 1, তাহলে কত হয়? 38 + 4 মানে হচ্ছে 42 অ্যান্সার হইতো তখন। বুঝতে পারছো এখন? ঋতিশ, আর এটা কি? আহ, ঋষ ঋষিকেশ, তোমার নাম ঋষিকেশ সেন? আমি কি ভুল বললাম? হুম, ঠিক আছে, দেখি। আচ্ছা, ক্লাস শেষের দিকে টাইম, আমরা একটু, আচ্ছা এইটা তাহলে হোমওয়ার্ক দিব, জিওমেট্রিটা। আচ্ছা, এইটা আরেকটা এক্সাম্পল দেখো, এইটাও কিন্তু জুনিয়রে আসছে, সেকেন্ডারিতে আসছে, হায়ার সেকেন্ডারিতে আসছে এই প্রবলেমটা 2024-এ। তাহলে স্যার বুঝো এইটা। হ্যাঁ বলো। স্যার তাহলে আমি করবো, আমি যে প্রাইমারি সেকশনে। প্রাইমারি, এটা এতই ইজি, আমার মনে হয় প্রাইমারিও করতে পারবে এই ম্যাথটা। ঠিক আছে, এই ম্যাথটা একটু ট্রাই করো তো। আচ্ছা, ক্লাস টাইম যদিও 10:30 পর্যন্ত, আমি একটু 2 মিনিট এক্সট্রা করাইলে মনে হয় না প্রবলেম হবে। আচ্ছা, থ্যাংক ইউ। কারো নাম যদি আমি ভুল প্রনাউন্সিয়েশন করি একটু আমাকে ঠিক করে দিবা, ঠিক আছে? যেহেতু আমার নামটা দেখতেই পাচ্ছ, এই আমার এই নাম সারা হোমওয়ার্ক জীবন স্যারেরা ভুল প্রনাউন্সিয়েশনই করে আসছে। আচ্ছা, হ্যাঁ, কি কোশ্চেন করলা? স্যার এই হোমওয়ার্কটা কই পাঠানো হবে? হোমওয়ার্ক এইটা না, এটা এখনই করে দিব আমি। হোমওয়ার্কের কথাটা আমি বলে দিচ্ছি একটু পরে, এটা হোমওয়ার্ক না। হ্যাঁ, 3-4টা হোমওয়ার্ক দিব। আহ, আচ্ছা, হ্যাঁ, একটাই দিব, সমস্যা নেই। 3-4টা দিলে সবাই করতে পারবে না, একটাই দিব। আচ্ছা, এটা করে দিই, দেখো খুবই সিম্পল ম্যাথ। হ্যাঁ, করে দিই, দেখো এটা প্রাইমারি যারা আছে তারাও পারবা, খুবই সিম্পল। দেখো, সিরিজ সমান্তর ধারা সম্পর্কে আইডিয়া নেই এমন কেউ আছে? সমান্তর ধারা কখনো শোনা নাই? ধরো তোমাকে আমি বললাম যে, স্যার স্যার সমান বলো, ইংলিশ কি? অ্যারিথমেটিক সিরিজ।
ধরো 1+3+5+7 ... যদি আমি করতে বলি, এটা পারবা না এমন কেউ আছো? হুম এটা একটু এই জন্যই আমি বলতেছি, যদি কেউ থাকো যে এই জিনিসটা পারো না, 99-এর জায়গায় যদি আমি +999ও দেই, এটা কিন্তু আমাকে 999টা 450 সংখ্যা যোগ করতে হবে না। ঠিক আছে, সমান্তর ধারা বুঝো না যারা, এই জিনিস বুঝো না যে এইটা কিভাবে করব, সমান্তর ধারা বুঝো না, অ্যারিথমেটিক সিরিজ বুঝো না, জিওমেট্রিক সিরিজ বুঝো স্যার না, বুঝি। তাদেরকে বলবো যে অবশ্যই বেসিক কোর্সটা একটু করে ফেলো। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য আমার ক্লাসটা করাটা ইজিয়ার হবে। ঠিক আছে, আমি ক্লাসে অবশ্যই দেখাবো, কিন্তু বেসিকটা করা থেকেই তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা এখন করে ফেলি। ঠিক আছে। হুম, আচ্ছা, খুবই সহজ না, দেখি আমি করে দিই। আচ্ছা দেখো, এখানে আমরা ডানে বাঁয়ের হিসেব একবার করব, উপরে নিচের হিসাব পরের বার করবো। ঠিক আছে, মানে এ এর মান আলাদাভাবে হিসাব করবো, বি এর মান আলাদাভাবে হিসাব করবো। তো দেখি কি হয়। এ এর মানটা ফার্স্টে হিসাব করি। দেখো এটা কি হচ্ছে, দেখো শুধু ডানে বাঁয়ের হিসাবটা করতেছি। এতে কি হচ্ছে, ধরে নেই যে এই মাঝে যে বিন্দুটা আছে, সাপোজ দেখো এই রেড কালার দিয়ে আমরা যেটা ঠিক করতেছি, এটা ধরো মাঝে, এটা ডানে হচ্ছে ধরো প্লাস, বাঁয়ে হচ্ছে মাইনাস। ঠিক আছে, সংখ্যা রেখা করছো, সবাই সংখ্যা রেখা করছো, 0 থাকে, 1 থাকে, ডানে থাকে 1 2 3, আর বাঁয়ে থেকে -1 -2 না, এরকম থাকে না? তাহলে সেইভাবে চিন্তা করো, এইটা হচ্ছে ধরো 0, এর ডানে হচ্ছে প্লাস, বাঁয়ে হচ্ছে মাইনাস, তাহলে এর মান কত হবে? দেখো আমাকে কি বলছে, 1 থেকে 2028 পর্যন্ত আঁকছি, তাহলে এর মানের কথা চিন্তা করি। তাহলে এর মানে কোন কোন সংখ্যা আছে দেখো তো, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, মানে সবগুলো জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা আছে, রাইট? এতে কি কোনো জোড় সংখ্যা আছে? সব বেজোড় সংখ্যা আছে। তাহলে 2028 পর্যন্ত যদি হিসাব করি, লাস্ট বেজোড় সংখ্যাটা কত হবে এর জন্য? 27। হুম 2027 না, লাস্ট বেজোড় সংখ্যা 2028-এর আগে 2027, তার মানে এর মানটা কিভাবে বের করব? 1 থেকে 2027 নিয়ে আমার কিছু একটা করতে হবে। কিছু একটা মানে কি, দেখো এই যে 1 হচ্ছে ডানে গেছে, আবার 3 কি হয়েছে, এখান থেকে বাঁয়ে আসছে, তাই না? আবার 5 কি করছে, ডানে গেছে, 7 কি করছে, বাঁয়ে আসছে। তাহলে আমরা ডানে যদি প্লাস আর বাঁয়ে যদি মাইনাস নেই, এ ইকুয়ালস টু কি হবে, 1 - 3 প্লাস 5 - 7, -7 এইভাবে প্লাস চলতে থাকবে 9। না? হুম এইভাবে চলতে চলতে লাস্ট কত হবে দেখো, লাস্ট হবে হচ্ছে 2000, আহ এই 2000, এটা কত, 2024 না 28? আমার মনে হয় এই কোশ্চেনটা ভুলে এখানে 2028 দিছে, এটা 2024 হওয়ার কথা, 2024 হবে এটা, আমি এটা ভুলে দিছি। এটা 2024 দিয়ে করি, 2028 দিয়েও করা যাবে। তো 2024 যদি হয়, তাহলে লাস্ট নাম্বারটা আসবে 2023, রাইট? হুম জি লাস্ট স্যার। নাম্বারটা আসবে জি ভাইয়া। 2023। তাহলে এইখানে লাস্ট নাম্বার 2023 যদি হয়, এখানে হবে হচ্ছে 2021 - 2023। ঠিক আছে, হ্যাঁ? তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এই নাম্বারটা আমরা একটু হিসাব করি, এখানে কতগুলো পেয়ার আছে। দেখো প্রত্যেকটা পেয়ারের যোগফল কত, দেখো তো 1 - 3 হচ্ছে -2, এটাও -2, এটাও -2, সব -2 না? হ্যাঁ, জি এই ভাইয়া। লাইনটা কি সবাই বুঝছো, এ ইকুয়ালস টু যে এইটা, এটা কি সবাই বুঝছো? এ এর মান কিভাবে লিখলাম, ডানে প্লাস নিছি, বায়ে মাইনাস নিছি। ঠিক আছে, তাহলে এইখানে -2 আছে অনেকগুলো। ঠিক আছে, কতগুলো -2 আছে? হুম কতগুলো -2 আছে বলো তো, কিভাবে বের করবো? 1012। 1012, রাইট? তাই দেখো এখানে কিন্তু অলরেডি বেজোড় সংখ্যা নিয়ে কাজ করতেছি। 2024 থেকে হলো 2000 দেখো তারপরে খুবই সহজ হিসাব, দেখো। স্যার 506। হ্যাঁ 506 কিভাবে পাইলাম দেখি একটু। এইখানে দেখো, এই যে এইখানে, এখানে একটু দেখো, আমরা যদি প্লাস মাইনাসের হিসাবটা বাদ দিই, নর্মাল সিরিজের কথা চিন্তা করি, এটাকে 1 3 5 7 ... 2023,
এই সিরিজে কতগুলো টার্ম আছে এটা বের করতে পারবো? হুম? এই সিরিজে কতগুলো টার্ম আছে এটা বের করতে পারবো? জি কতগুলো ভাইয়া পদ আছে এখানে কিভাবে বের টার্ম করবো? 12 টার্ম মানে মাইনাস পদ, 1 ঠিক আছে। তো 2023 মাইনাস 1 ডিভাইডেড বাই এদের ডিফারেন্স হচ্ছে 2 প্লাস 1, তাই না? কি টার্ম মানে পদ, এখানে কতগুলো সংখ্যা আছে এটা বের করছি, ঠিক আছে। তাহলে এটা কত হয়? 2022/2 প্লাস 1 অর্থাৎ 1011 প্লাস 1 অর্থাৎ 1012টা সংখ্যা আছে এখানে, ঠিক আছে। এখন 1012টা সংখ্যা যে আছে, খেয়াল করো 1012টা তার মানে কত জোড়া সংখ্যা আছে? আমরা জোড়া জোড়া হিসাবে যেহেতু কাজ করতেছি, কত জোড়া সংখ্যা আছে? 1012/2 অর্থাৎ 506টা পেয়ার আছে, রাইট? জি হুম, স্যার 506টা পেয়ার আছে। আচ্ছা, তাহলে আচ্ছা এখানে একটা জিনিস বলি, আমরা কিন্তু এটাকে দেখো, এইখানে যা আছে এটাকে কিন্তু এই জিরোর, এই যে এইখানে জিরোর বাঁয়ে দেয়া আছে, তাহলে কিন্তু এর ভ্যালুটা যা আসবে মাইনাস করে নিতে হবে, কারণ এইখানে কিন্তু বাঁয়ে হচ্ছে প্লাস, আমরা কিন্তু বাই মাইনাস ধরছি, সো আমাদের মাইনাস আসলেও সেই ভ্যালুটাকে প্লাস করে নিব। তাহলে কতগুলো -2 আছে? -2 ইন্টু কতগুলো -2 আছে 506 বলো? 506টা। তো কত হবে? -1012, ঠিক আছে। এবং যেহেতু এই বামে মাইনাস আছে, এটা আসলে কি? এ হচ্ছে 1012, এইটুকু কতটুকু হবে? এইটুকুর ভ্যালু হবে 1012, ঠিক আছে। হুম, আচ্ছা এখন বি এর ভ্যালু বের করি। বি, দেখো বি এ কি হচ্ছে, একটু মুছে দেই। এখানে বি এ কি হচ্ছে দেখো, বি এ আছে 2, উপরে নিচে শুধু দেখবো 2 আছে, 4 আছে, 6 আছে, এবং এখানে কিন্তু মাইনাস হওয়ার কোনো সিস্টেম নাই, সবই প্লাস হচ্ছে। তাহলে এখানে সব থেকে বড় যে সংখ্যাটা, জোড় সংখ্যা, সেটা 2024। তাহলে বি খুবই সিম্পলি 2+4+6 ডট 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 প্লাস কত, লাস্ট সংখ্যাটা কত? 2024, 2024 ঠিক আছে। তাহলে এই অ্যারিথমেটিক সিরিজ বা সমান্তর ধারা, এটার যোগফল কত হবে? এটা হবে হচ্ছে ফার্স্ট টার্ম 2 প্লাস লাস্ট টার্ম 2024, প্রথম পদ যোগ শেষ পদ, ডিভাইড বাই এদের ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে 2 ইন্টু কতগুলো পদ আছে এখানে, পদ সংখ্যা কিভাবে বের করবো, কতগুলো টার্ম আছে? 2024 -2 ডিভাইড বাই 2 প্লাস 1, ঠিক আছে। এই জন্যই বলতেছি, যারা এই সিরিজ ঠিকভাবে আইডিয়া পাচ্ছ না, একটু বেসিক কোর্সটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 2022 ডিভাইড বাই 2 প্লাস 1 অর্থাৎ 1012, এখানেও 1012টা টার্ম আছে, এখানেও 1012টা টার্ম আছে। তাহলে উপরে হচ্ছে 2026/2 ইন্টু 1012, কত হইল? 1013 ইন্টু 1012, এটা হচ্ছে বি। আর এ কত? এ হচ্ছে 1012। তাহলে আমাদের অ্যান্সারে কি চাইছে? অ্যান্সারে চাইছে হচ্ছে বি বাই এ। তাহলে বি বাই এ কত হবে? বি বাই এ ইকুয়ালস টু just 1013 ইন্টু 1012 1013 ডিভাইডেড বাই হচ্ছে কত? এ হচ্ছে 1012। তাহলে অ্যান্সার হচ্ছে আনসার হবে 1013। 1013 বুঝতে পারছো সবাই? হুম, হ্যাঁ, এই ক্লাসটার রেকর্ড সবাই জি পাবা। স্যার এই ক্লাসটার রেকর্ড আমাদের ফেসবুক পেজে তো থাকবে, ইউটিউবেও দেওয়া হবে, ঠিক আছে। রেকর্ড নিয়ে কেউ চিন্তা করবে না, রেকর্ড সবসময় পাবা, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের হোমওয়ার্কটা দেখাই দেই। এইটা হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ। আচ্ছা, প্রাইমারি যারা আছে তোমাদেরকে আমি অন্য হোমওয়ার্ক দিব, এইটা একটু টাফ হয়ে যাবে, তবুও যদি কেউ করতে পারো করবা। আর তোমাদেরকে আমি আলাদা একটা হোমওয়ার্ক দিব, সেটা সবাই জমা দিবা। আর হোমওয়ার্ক কিভাবে জমা দিবা সেটা একটু বলি। আচ্ছা, আমি একটু তাহলে স্ক্রিনটা দেখাই। হুম, দেখো হোমওয়ার্ক তোমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। হোমওয়ার্ক নিয়ে চিন্তা নেই, হোমওয়ার্ক তুলতে হবে না খাতায়, তোমাদেরকে ছবি দিয়ে দিব হোমওয়ার্ক। দেখো হোমওয়ার্ক কোথায় জমা দিবা? দেখো একটা গ্রুপ দেখবা হচ্ছে আহ কি, এই যে বিডিএমও হয়ে গেল, এই যে ম্যাথ অলিম্পিয়াড প্র্যাকটিস বিডিএমও 2026, ঠিক আছে, 50K মেম্বার্স, এই গ্রুপটায় সবাই হচ্ছে হোমওয়ার্ক জমা দিবা। হ্যাঁ, এবং হোমওয়ার্ক কিভাবে জমা দিবা আমি একটু বলি। লিখবা হচ্ছে HW01, কোর্স নেম আর স্টুডেন্ট নেম, তিনটা জিনিস লিখবা। HW1, HW নাম্বারটা লিখবা, কয় নাম্বার HW,
কোর্সের নাম লিখবা, নিজের নাম লিখবা, লিখে এই গ্রুপে হোমওয়ার্ক দিবা, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো হোমওয়ার্ক কিভাবে দিবা? জি স্যার ভাইয়া। HW1 কি বলে, এটা ছবি তুলে পাঠাতে হবে? মোজার হ্যাঁ, অঙ্কটা ছবি একবার তুলে যাবেন? গ্রুপে হোমওয়ার্ক দিবা। আর যে হোমওয়ার্কের ইনস্ট্রাকশন আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? স্যার টেনশন নেই। আমার খাতায় তারপর খাতায় থেকে এই যে অ্যান্সার গুলো পাঠাবো? না না, পুরো নাকি- প্রসেস সহ ম্যাথ দিতে হবে, ঠিক আছে? হোমওয়ার্কের সবাই প্রসেস সহ দিবা, শুধু অ্যান্সার দিবা না, ঠিক ঠিক আছে। আছে? প্রসেস সহ পুরো জিনিসটা ছবি তুলে এই গ্রুপে পোস্ট করবা। কি কি থাকবে? হোমওয়ার্কের নাম, কত নম্বর হোমওয়ার্ক সেটা থাকবে, কোর্সের নাম থাকবে, এবং তোমার নাম থাকবে, ঠিক আছে? তিনটা ইনফরমেশন। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আজকে ক্লাস শেষ। হুম, আর কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, ভাইয়া। এই ম্যাথটা মনে হয় আমার বইয়ে হচ্ছে কোশ্চেনটা একটু ডিফারেন্ট, অথবা কোথাও একটা সমস্যা আছে আমার বইয়ে, তাই না? আমার মনে হয় বইয়ে এখানে সমস্যা আছে নাকি। আচ্ছা, দেখা যাক, এটা আমি দেখবো, সমস্যা নেই। কি মনে হয় অ্যান্সার কি 2026 হবে নাকি 1013 হবে? আমার তো মনে হচ্ছে 1013ই হবে। 2026 আমার বইয়ে যেটা করছে এখানে ইনফরমেশন ভুল আছে। আচ্ছা, ফর্মুলা দুটো লিখে দিলে ভালো হইতো। আর এগুলা, আচ্ছা আফিফা, তুমি কি প্রাইমারি গ্রুপের, প্রাইমারি ক্যাটাগরি? প্রাইমারি জুনিয়র যারা আছো, ঠিক আছে, আজকের ক্লাস যদি বেশি কঠিন লাগে চিন্তা করার কিছু নাই। আজকের ক্লাসটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আসছি, যে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সবার জন্য যাতে মানে কমন হয় এই জিনিসগুলো, ঠিক আছে? প্রাইমারি যারা আছো এই জিনিস আমি আবার দেখাবো, ঠিক আছে? টেনশন নাই। হুম, সরি ভাইয়া, নেটে প্রবলেম হয়েছিল। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? নাহলে আমি মিটিং করে দিব। ঠিক আছে, ভাইয়া ধন্যবাদ এই যে সবাইকে। মোজার অঙ্কটা একটু স্যার মোজার সমস্যা অঙ্কটা, ছিল। আ- আচ্ছা, আমি নেক্সট ক্লাসে এটা ডিসকাস করি। আজকে ক্লাস অনেক দূর আগে স্যার গেছে তো। এটা কি হ্যাঁ, বলো বলো। হোমওয়ার্ক পাবো আমরা? হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিব এখনই। স্যার ঠিক আছে। হ্যাঁ, বলো। স্যার যখন হোমওয়ার্ক পাঠাবো আপনি যে বললেন হোমওয়ার্ক 1 কোর্স নেম মাই নেম এগুলো যে লিখবো, এটা কি হ্যাঁ, খাতার ওখানে লিখবো নাকি আলাদা করে মেসেজ? খাতায় লিখবা, খাতায়। ঠিক আছে। খাতায় এই যে তোমরা এই খাতা, আমি হচ্ছে একটা স্যাম্পল তোমাদের মেসেঞ্জার গ্রুপে এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। যে কিভাবে জমা দিবা, ঠিক আছে? আর কারো হ্যাঁ কোনো আমি কোশ্চেন? আমি একটা জিনিস বুঝতেছি না যে ওই যে 45 না দিয়ে 44 কেন হলো, মানে দেখো, উম, আমি যদি 44-এই শিওরলি বলতে পারি যে আমার কাছে 20 জোড়া মোজা আছে, ঠিক আছে, তাহলে কি 45টা তোলার প্রয়োজন আছে? না না স্যার। এই 44 কথাটা বুঝো। 44 44-এই যদি আমরা আমি কি শিওরলি বলতে পারি যে আমার কাছে 20 জোড়া মোজা আছে, হ্যাঁ, বলছে কিন্তু সর্বনিম্ন কয়টা মোজা তুললে, তাহলে আমি যদি 44-এই বলতে পারি যে সর্বনিম্ন, যে আমার কাছে 20 জোড়া আছে, আমার কি 45টা তোলার কোনো প্রয়োজন আছে? না ভাই, আমার প্রশ্ন হচ্ছে 44-এ কিভাবে আমি শিওরলি বলতে পারবো? লিস্ট 45টা আচ্ছা, লাগবে না? না না, 45টা লাগবে না। কেন লাগবে না আমি একটু বলি। দেখো, আহ, আমার কাছে, দেখো 45টা যখন, তখন কি হচ্ছে আসলে, আমি একটু মানে একটু দেখে। 45টা মানে হচ্ছে আমার কাছে 38। দেখো, প্রত্যেকটাই বেজোড় বেজোড় সংখ্যা না? 5টা বেজোড় সংখ্যা যোগ করে 43 হয়েছিল, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। দেখো, পাঁচ পাঁচ টাইপের মোজা আছে, 5টা বেজোড় সংখ্যা যোগ করলেও বেজোড় হবে না। হুম, জি ভাইয়া। তো 43 হচ্ছে বেজোড়, যেটা 5টা বেজোড় যোগ করে হয়েছে। এখন 44 নাম্বারটা যে আমি নিব মোজাটা, সেটা অবশ্যই কোনো না কোনো একটা বেজোড়কেই জোড় বানায় ফেলবে না? জি ভাইয়া। তার মানে একটা মোজা আমার কাছে আগে থেকেই আছে, বোঝো? আর 43টা মোজা মানে কি? 43টা মোজা মানে হচ্ছে আমার কাছে 19 জোড়া মোজা আছে, এবং 4টা, সরি, আমার কাছে 39টা মোজা, 39 নাকি, সরি। আচ্ছা, এটা একটু আমি আবার দেখাই, দেখো, যেহেতু তোমরা অনেকেই বুঝতেছো না। হুম, জি ভাইয়া, আবার একটু দেখেন। দেখো,
এই যে মুজার ম্যাথ দেখো। আচ্ছা একটু অন্য জায়গায় দেখি। দেখো আমি বলতেছি কি 43টা মোজার মধ্যে কি অবস্থা আছে। দেখো 43টা মোজা, এই যে 43টা মোজা আমি দেখাইছি। তুমি যেভাবেই বানাইতে চাও না কেন 43টা মোজা আমার ওস পসিবল কেসে কি হবে, 5টা বিজোড় আছে, রাইট? 5টা বিজোড় সংখ্যা অবস্থায় আছে না? হুম। জি ভাইয়া। এখন 5টা বিজোড় মানে কি, এইখানে আমাদের কত পেয়ার আছে, কত পেয়ার বাট মোজা ভাই আছে? 19 পেয়ার আহ, মোজা অবশ্যই আছে, রাইট? জি ভাই স্যার। আমরা যদি 40টা মোজা নিই হুম তখন হচ্ছে 17টা, তাইলে 43টা নিলে হচ্ছে 19 পেয়ার হবে। 19 পেয়ার আমার কাছে শিওরলি আছে, রাইট? 19 জি পেয়ার ভাইয়া। অবশ্যই আছে, রাইট? আর কি আছে? 19 পেয়ার মানে কি, 19 ইন্টু 2 মানে কি, 38, তাই না? 43 থেকে 38 বাদ দাও, কত থাকে? 5। 5। তার মানে কি আমার কাছে 5টা মোজাই একটা করে আছে, রাইট? জি 5টা মোজাই কি আছে, একটা করে আছে। এই যে পিজন হোল প্রিন্সিপাল, দেখো আমার কাছে 5টা মোজাই কি আছে, একটা করে আছে, একটা করে আছে। এখন 6 নাম্বার মোজা যেটা আমি দিব এটা অবশ্যই এই 5টারই কোথাও হবে, তাই না? হ্যাঁ, যেখানেই দাও না কেন 6 নাম্বার মোজাটা, সেটা এক জোড়া হয়ে গেল না? জি স্যার। এই জন্যই 44 নাম্বার মোজাটা আসার সাথে সাথে কি হবে, 20 জোড়া হয়ে যাবে। বুঝতে পারছো? হুম। জি এখন কি ক্লিয়ার? আজকে প্রচুর টাইম গেল, ঠিক আছে। হ্যাঁ, একটু আমরা হচ্ছে চেষ্টা করব ক্লাস টাইমের মধ্যেই শেষ করার। আজকে প্রেজেন্টেশন ছিল জন্য আমি একটু এক্সট্রা টাইম দিলাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর পার্সোনাল কোনো যদি কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে করতে পারো। আহ তাছাড়া আমি ক্লাস শেষ করে দিই এখানে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। শনিবারে দেখা হবে সবার সাথে। হ্যাঁ আদাব। ইনশাআল্লাহ আদাব। ভাইয়া। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।